হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে প্রথম অধ্যায় আলোচনা করছি। তো আমরা প্রথম কারণ আলোচনা করেছি, অর্জুনের যুদ্ধ না করার। দ্বিতীয় কারণ আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় কারণ দেখব, যে তিনি এটি দেখাবেন যে পাপের কারণে আমার যুদ্ধ করলে, আমার এই স্বজন আত্মীয় স্বজনদেরকে হত করলে, এদেরকে মারলে, তাহলে আমার পাপই হবে। তো আমাকে অনেক পাপ ভোগ করতে হবে, এই জন্য আমি যুদ্ধ করতে চাই না। আর দ্বিতীয় কারণ ছিল, তিনি যুদ্ধে কোনো রকম যুদ্ধে জয় করে কোনো রকম লাভ দেখতে পাচ্ছিলেন না। যুদ্ধে জয়েও কোনো লাভ হচ্ছে না। হুম। তো লিঙ্ক, অর্থাৎ লিঙ্কটা ঠিক এইভাবে রয়েছে গত শ্লোক থেকে। লিঙ্কটা বলার আগে আমি এই শ্লোকটা আগে গিয়ে একবার রিভাইজ করে দিই, তারপর আমি লিঙ্ক বলে পরের শ্লোকে যাচ্ছি। আজকে শ্লোকে আসছে, किं न राज्येन गोविन्द, किं भोगैर्जीवितेन वा, येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगा सुखानि च, तैमेव स्थिता युद्धे प्राणास्त्यक्त्वा धनानि च, आचार्यः पितरः पुत्रान् तथैव च पितामहा, मातुलः श्वशुरा पौत्रा श्यालाः सम्बन्धिनस्तथा, एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन, अपि त्रैलोक्यराजस्य हेतुः किं नु मही कृते, निहत्य धार्तराष्ट्रान्यः का प्रीति स्यात् जनार्दन। তো তো এর আগে ভগবান বলছিলেন যে তুমি কেন শ্রেয় দেখছো না, যুদ্ধ জয় করেও কেন কোনো লাভ দেখছো না। যুদ্ধ জয় করলে তো তোমার, যুদ্ধে জয় করলে, যুদ্ধে যুদ্ধ করলে যদি তুমি নাও জয় লাভ করো, তাহলে তুমি যদি যুদ্ধে হত হও, রণে সম্মুখ হত, রণ সম্মুখে, অর্থাৎ যুদ্ধ করতে করতে সামনাসামনি যদি তুমি যুদ্ধে হত হয়ে যাও, নিহত হয়ে যাও, তাহলে তোমার তো স্বর্গ লাভ হবেই। তাহলে তোমার স্বর্গগতি হবে, সেখানেও তোমার লাভ রয়েছে। আর তাছাড়া তাছাড়া যদি তুমি যুদ্ধে জয় লাভ করো, তাহলে তোমার রাজ্য সুখ ইত্যাদি লাভ হবে, তোমার সম্মান বাড়বে, যশ বাড়বে। তখন বলছেন যে না কাঙ্ক্ষে, না আমি চাই না, বিজয় চাই না, কোনো রকম জয় চাই না। তো এরপর যদি বলা হয় যে কেন চাও না, কেন রাজ্য সুখ চাও না, একজন ক্ষত্রিয়ের কাছে তো রাজ্য সুখ খুব বড় বিষয়। যুদ্ধে জয় করা তার কাছে অনেক বড় বিষয়, একজন ক্ষত্রিয়ের কাছে। তো তারপর বলছেন যে কিম ন রাজ্যেন গোবিন্দ কিম ভোগের জীবিতে না বা, কি হবে রাজ্য ভোগ, রাজ্য সুখ কি হবে, বা ভোগ ঐশ্বর্য লাভ করেই বা কি হবে। যেসাম অর্থে কাঙ্ক্ষিতম না, যে কারণে আমি এইসব রাজ্য ভোগ চেয়েছিলাম, তারাই তো থাকবে না। কাঙ্ক্ষিতম না রাজ্যম ভোগা সুখানি চ, রাজ্য ভোগ, রাজ্য সুখ চেয়েছিলাম, তারাই তো থাকবে না, তারাই তো সব যুদ্ধে হত হয়ে যাবে। তাহলে কেন আমি রাজ্য সুখ চাইব। তো ইমে বস্থিতা যুদ্ধে প্রাণাস ত্যক্তবা ধনানি চ, আর এরা তো সব উপস্থিত হয়েছে, এইসব আমার আত্মীয় স্বজনেরা, এরা যুদ্ধে অবস্থিত হয়েছে প্রাণের ও ধন, অর্থের, ধনসম্পদের আশা ত্যাগ করে উপস্থিত হয়েছে। মানে তারা কোনো রকম, তাদের মনে একটুকুও আশা নেই তারা এখান থেকে বেঁচে ফিরবে, আর এটুকুও আশা নেই যে তারা জয়লাভ করবে। তারা এইসব কথা বাদ দিয়ে কেবল ফোকাস করছে যুদ্ধ করার জন্য। আর আমি জানি এরা সব কেউ বেঁচে ফিরবে না, এই যুদ্ধ হলে এরা কেউ বেঁচে ফিরবে না। এত বড় বড় যোদ্ধারা রয়েছে, সব এক এক মহারথী রয়েছে। হ্যাঁ, কি কি না অস্ত্র তাদের কাছে রয়েছে, ব্রহ্মাস্ত্র,
নারায়ণ অস্ত্র ইত্যাদি ভয়ানক 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 অস্ত্র সবার কাছে রয়েছে। তো এত বড় বড় যোদ্ধারা মহারথীরা রয়েছে, আমি জানি যে এরা কেউ প্রাণ নিয়ে ফিরবে না, এরা সব প্রাণের আশা ত্যাগ করে এসছে, আমি দেখতে পাচ্ছি। তো তাহলে যুদ্ধ করা ব্যর্থই, এরা সব তো অলরেডি তাহলে হত হবে, মারা যাবে যুদ্ধেই সব, পুরো রাজ্য, পুরো পুরো কুল নষ্ট হয়ে যাবে, তাহলে কে ভোগ করবে? যদি প্রশ্ন করা হয়, আচ্ছা এরা না হলে মারা গেল, এদের পূর্ব পরের জন্ম তো, অর্থাৎ এদের নাতি পুতি যারা রয়েছে তারা না হলে ভোগ করবে। তো বলছে না না, তারাও বেঁচে ফিরবে না, তারাও সব মরবে। হুম, তারাও কেউ বেঁচে ফিরবে না। আর এক্স্যাক্টলি সেটাই হয়েছে, কেউ বেঁচে ফিরেনি। হুম, পুরো কুল নষ্ট হয়ে গেছে, এই দুর্যোধনের পুরো কুল নষ্ট হয়ে গেছে এই যুদ্ধে। হুম, কেউ বেঁচে ফিরেনি। তো এটাই তিনি বলছেন যে কেউ বেঁচে ফিরবে না, তাহলে যুদ্ধ করা তো ব্যর্থই। তাহলে কাদের সাথে আমি ভোগ করব? এই সমাজে, এই জগতে মানুষ অর্থ সঞ্চয় করে, ধন সঞ্চয় করে, পরিশ্রম করে কেন? পুত্র পরিবারের সাথে ভোগ করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য, তাদের সাথে থেকে পরিবারের সুখ লাভ করার জন্য। নাহলে কে মানুষ আজ এত পরিশ্রম করতো? সো এটা, এটা একটা সাইকোলজি রয়েছে এর পিছনে, তাদের আসক্তি। তো যাই হোক, তো এরপর বলছেন যে আচার্য পিতরঃ পুত্রান তথৈব চ পিতামহ আচার্য দ্রোণাচার্য কৃপাচার্য পিতরহ, পিতর অর্থাৎ পিতার তুল্য যারা রয়েছে, কাকা জেঠু, এরা সব উপস্থিত হয়েছে। পুত্রান, পুত্র, আর তথৈব, আর তো রয়েছেই পিতামহ, তো রয়েছেই মাতুলহা শ্বশুরা পৌত্রা, মামা শ্বশুর, পৌত্র মানে নাতি, শ্যালা শ্যালক, সম্বন্ধে অন্যান্য আরো আত্মীয় বন্ধু বান্ধব সব উপস্থিত রয়েছে। তাহলে এরা সবাই উপস্থিত রয়েছে, এদেরকে আমি কি করে মারতে পারি? এতান না হান্তুম ইচ্ছা আমি, এদেরকে আমি মারতে ইচ্ছা করি না, এদের চাই না, চাই না আমি মারতে এদের, হান্তুম ইচ্ছা আমি মারতে চাই না। তো বলছেন ভগবান যদি বলেন ঠিক আছে তুমি না হলে মারতে চাও না, কিন্তু এরা তো তোমাকে ছেড়ে দেবে না, তুমি একমাত্র এদের যুদ্ধে জয়ের একমাত্র পথের কাঁটা, নিষ্কণ্টক, তো তোমাকে নিষ্কণ্টক, তো এই কাঁটাকে তুলে ফেলবে এরা, তোমাকে এরা ছেড়ে দেবে না, তোমাকে মারবে। হুম, তো বলছেন ঘ্নাতোপি, মারুক, কোনো অসুবিধা না, মারুক, মরবো, যুদ্ধে মরবো। তো তবু আমি যুদ্ধ করব না, ঘৃণাতপি, মারতে দাও, কোনো অসুবিধা না। হে মধুসূদন, তুমি তো মধুসূদন, তুমি তো জানো যে আহ, মধুর নামক, তুমি মধু নামক দৈত্যকে বধ করেছো, মধুসূদন, যে মধু নামক দৈত্যকে বধ করেছে, হে কৃষ্ণ, মানে কৃষ্ণকে বলছেন তুমি তো মধুসূদন। তো বলছেন তুমি তো জানো যে আহ, তুমি তো, তোমার বৈশিষ্ট্য, তোমার কাজই মধুসূদন দ্বারা বলছেন যে তুমি তো ভক্তের যে কর্মকে নাশ করো, যে কর্মের ফলে সাময়িকভাবে সুখ লাভ হবে কিন্তু পরবর্তীকালে দুঃখই হবে। সাময়িকভাবে আমি এখন রাজ্য সুখ পেয়ে যাব, কিন্তু পরবর্তীকালে আমাকে নরকেই যেতে হবে, অনন্ত অনেক নরক ভোগ করতে হবে এইসব এদেরকে হত্যা করার জন্য। তো তুমি তো মধুসূদন, তুমি তো জানো এইরকম কর্মকে, তুমি তো এইরকম কর্মের কে নাশ করো ভক্তের, তাহলে আমাকে কেন এই যুদ্ধে নিয়োজিত করছো? এটাও একটা আশয়। আর এখানে আরেকটা আমরা শব্দ ছেড়ে গিয়েছি, এটা হচ্ছে গোবিন্দ। গোবিন্দ শব্দ বলছেন যে হে গোবিন্দ, তুমি তো জানো মনের কথা। গোবিন্দ মানে বিন্দাসী, মানে প্রাপ্ত করেছে, যিনি সমস্ত ইন্দ্রিয়ের বৃত্তিকে লাভ করেছে, অর্থাৎ তুমি মনের কথাও জানো। এই জগতে অন্য কেউ আপনার মনের কথা বলতে পারবে না, আপনার মনে কি চলছে আমি বলতে পারবো না, অন্য কেউ ক্ষমতা নেই। কেবলমাত্র ভগবান একমাত্র মনের কথা বলতে পারেন, আমাদের মনে কি চলছে। তো তুমি তো মনের কথা জানো, তাহলে কেন আমাকে নিয়োজিত করছো? তুমি তো জানো এরা সব এরা যদি মারা যায় যুদ্ধে, তাহলে আমি কাদের সাথে উপভোগ করবো? এই গোবিন্দ, তুমি তো জানো। হুম, তো এটাও রয়েছে। তারপর বলছে এই জন্য, এই জন্য আপি ত্রৈলোক্য রাজস্ব হেতঃ কিম্নু মহীকৃতে, এই পৃথিবীর রাজ্যে তো কি কথা, আমাকে ত্রিলোক ত্রিভুবনের রাজ্য, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের রাজ্যও যদি দেওয়া হয় তাও আমি নেব না, তবুও আমি যুদ্ধ করব না। ত্রিভুবনের, পৃথিবীর রাজ্য তো দূরের কথা, এই রাজ্য দরকার নেই, আমাকে ত্রিভুবনের রাজ্য দিলেও আমি এদেরকে মারবো না, আমি যুদ্ধ করব না। তো বলছেন ঠিক আছে, আচ্ছা তুমি না, তুমি
এদেরকে এত আত্মীয় স্বজনকে মারবে না, পিতামহ আচার্য এদেরকে না মেরো না, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট নিহত ধার্ত রাষ্ট্রান্য, ধৃতরাষ্ট্রের এই 100 জন পুত্র অর্থাৎ দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি যারা তোমাকে এত দুঃখ দিয়েছে, তোমার স্ত্রীকে পর্যন্ত এরা দুঃখ দিয়েছে, তাকে অপমান করার চেষ্টা করা হয়েছে, তাহলে একে তো অ্যাটলিস্ট এদেরকে তো মারো। এরা তো তোমাকে খুব দুঃখ দিয়েছে, এরা তো সব রকম পাপ করেছে। হুম, তোমাকে কতভাবে মারার চেষ্টা করা হয়েছে, তো অ্যাটলিস্ট এদেরকে তো মারো। তো বলছেন কা প্রীতি, কি প্রীতি হবে, কি লাভ হবে, কি প্রীতি হবে, কি এতে লাভ হবে? ভাতৃহন্তা, ভাতৃবধের জন্য আমাকে অনেক অনেক নরকেই পড়তে হবে, নরকেই আমাকে পচতে হবে, নরক দুঃখই লাভ করতে হবে। হে জনার্দন, তুমি জনার্দন, তুমি জনকে সংহার কর্তা, জন অর্থাৎ প্রলয়ের দ্বারা তুমি জনকে সংহার করে দাও, পুরো লোকে সংহার করো। সংহার করতে মানে বুঝতে পেরেছেন, নষ্টকর্তা, নাশ করেন। তুমি নাশকর্তা, তুমি জনের সংহার করো, তুমিই মারো, আমি কেন মারতে যাব? আমি মারলে হয়তো পাপ হতে পারে, না হতে পারে, অনেক ব্যাপার রয়েছে, কিন্তু তুমি মারলে কোনো রকম পাপ হবে না। হে জনার্দন, তুমি মারো, বা তুমি পালন করো। তুমি জনার্দন, এটাও অর্থ রয়েছে যে তুমি পালন কর্তা। তো পালন করতে হয় কেন আমাকে, এই যুদ্ধে মার কাটে কেন আমাকে নিয়োজিত করছো? এটাও অর্থ রয়েছে। প্রভুপাদ এই অর্থ নিয়েছেন, ছিল প্রভুপাদে। তো এরপরে লিঙ্ক হচ্ছে যে ভগবান যদি বলেন, যদি বলা হয় যে দুর্যোধন আদি ধৃতরাষ্ট্র পুত্রগণ শাস্ত্র অনুসারে এরা সব পাপী, অত্যধিক আততায়ী, তোমাকে অনেক দুঃখ কষ্ট দিয়েছে, এরা শত্রু, হুম, তাহাদের বধে পাপ হতেই পারে না। ভগবান যদি বলেন যে এরা তোমাকে এত দুঃখ দিয়েছে, এরা আততায়ী, আততায়ী, আততায়ী কি, আততায়ী কাকে বলা হয়? এটা বলা হয়েছে শাস্ত্রে, ছয় ছয় প্রকারের দোষ, 6 প্রকারের দোষ করেছে যে ব্যক্তি, তাকে আততায়ী বলা হয়। কাকে বলা হয় আততায়ী? 6টি প্রকার, এক্সকিউজ মি, 6 প্রকারের পাপ যে করেছে তাকে বলা হয় আততায়ী। যে ঘরে আগুন লাগিয়েছে, যে বিষ দিয়ে মারার চেষ্টা করেছে, যে ক্ষেত্র মানে ল্যান্ড, ভূমি কেড়ে নিয়েছে, ঘর জমি জায়গা কেড়ে নিয়েছে, হ্যাঁ, আর যে ধন সম্পদ কেড়ে নিয়েছে, যে নিজের পত্নী, নিজের স্ত্রীকে অপহরণ করেছে, যে অস্ত্র-শস্ত্রের দ্বারা মারতে আসছে, আমি মারতে চাই না, আমরা মার্কেটে লাগতে চাই না, কিন্তু সে আমাকে মারতে আসছে, তো এদেরকে আততায়ী বলা হয়। হুম, তো বুঝতে পেরেছেন, এদেরকে আততায়ী বলা হয়। আর তাহলে এই দুর্যোধন, এ তো এই সবগুলো করেছে, তোমাকে লাক্ষা ভবনে আগুন জ্বালিয়ে তোমাদের সকলকে, পঞ্চপাণ্ডব সহিত তোমার মাকে, সবাইকে মারার চেষ্টা করেছে দুর্যোধন। আহ, তো আর হুম, তো আর বিষ দিয়ে ভীমকে মারার চেষ্টা করা হয়েছে। আর তৃতীয়ত তোমার তোমার রাজ্য, যেটা তোমার প্রাপ্য রাজ্য, রাজ্য তোমাদের পাওনা, যুধিষ্ঠির মহারাজের পাওনা, তোমাদের পাওনা, কিন্তু এরা আহ, কিন্তু এরা ঠগবাজি করে তোমার কাছ থেকে রাজ্য কেড়ে নিচ্ছে, তোমাদের কাছ থেকে রাজ্য জোর জবরদস্তি করে এরা নিয়ে নিয়েছে, এই দুর্যোধন আদি। তো এরা তাহলে ভূমি কেড়ে নিয়েছে, এটা প্রাপ্য রাজ্য, অর্ধেক রাজ্য তো প্রাপ্য। তো সেখান থেকেও তোমাকে করেছে। আর বনে পাঠিয়েছে কত বারবার, বারবার বনে পাঠিয়েছে, যে জুয়া খেলে তোমার সমস্ত ধন ছল করে তোমাকে, মানে ঠকিয়ে তোমাকে, এই দুই যে শকুনি, মামা শকুনি জুয়া পাশা খেলা এমন সব পাশা ফেলছিলেন, ওনার সব হাতে এরকম কেরামতি আছে, ওনার হাতে এরকম কেরামতি আছে যে উনি যা ফেলাবেন তাই পড়বে।
তো এই সমস্ত জানার পরেও তোমাকে কেন এই জুয়া খেলার জন্য তোমার দাদাকে করা হয়েছিল? তো এগুলো সব তো ঠকবাজি নয়, এগুলো ছল নয়? তো এইভাবে তোমার সব ধন কেড়ে নেওয়া হয়েছে। আর তোমার স্ত্রীকে পর্যন্ত এটাকে ছাড়েনি। তাকে পর্যন্ত অপমান করে পুরো সভার মধ্যে, ভর্তি সভা, পুরো সভার মধ্যে যেখানে সব গুরু আচার্যরা সব ছিল, তো সেখানে পুরো সভার মধ্যে তোমার স্ত্রীকে অপমান করার চেষ্টা করা হয়েছিল। চেষ্টা নয়, অপমানই করা হয়েছিল। হুম। তোমাকে মারার চেষ্টা, কতবার মারার চেষ্টা করা হয়েছে। তো এ তো আততায়ী, একে তো অবশ্যই বধ করা উচিত। হ্যাঁ, তো ভগবান যদি এটা বলেন, তো তখন বলছেন না না না, তখন বলছেন যে না, তবুও আমাকে পাপই ভোগ করতে হবে, তবুও আমার পাপই হবে। আমাকে পাপ থেকে আমার উদ্ধার নেই, আমাকে নরকেই যেতে হবে, আমাকে পাপই ভোগ করতে হবে। তো পাপের ভয়, তৃতীয় কারণ বুঝতে পারছেন? পাপের ভয়ে তিনি যুদ্ধ করতে চাচ্ছেন না। দেখুন, যারা খুব ধার্মিক পুরুষ হয়, যারা খুব সোভার, মানে খুব সজ্জন ব্যক্তি হয়, সজ্জন পুরুষ, তারা কিন্তু এই পাপ পুণ্যের বিচার তারা খুব করে। মানে তারা কোনটা ধর্ম কোনটা অধর্ম সেই বিষয়ে তারা খুব সচেতন। এখানে যদিও অর্জুন মোহিত রয়েছে, কিন্তু অর্জুনের যে গুণ, সহজ গুণ, তাও এখানে দেখা যাচ্ছে যে একজন ধার্মিক ব্যক্তি সে সহজে পাপ করতে চায় না। সে সবসময় অধার্মিকতার সঙ্গে, মানে ধর্মের সাথে, ধর্মের পথে থাকতে চায়। ভগবান যেভাবে বলেছেন সেইভাবে সে সবসময় চিন্তা ভাবনা করে। তো এই বিষয়ে আরো গভীরে আমরা আলোচনা করব। এখন আমরা শ্লোকে প্রবেশ করি। তো তিনি বলছেন যে পাপই হবে, পাপই আমাকে ভোগ করতে হবে। তো তখন এই শ্লোকটি বলছেন। ওকে, নাও আমরা এটা গাওয়ার চেষ্টা করব। पापमेवाश्रयेदस्मान् हत्वेतानाततायिना तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान् सबान्धवान् स्वजनं हि कथं हत्वा सुखिनः श्याम माधव। पापमेवाश्रयेदस्मान् हत्वेतानाततायिना तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान् सबान्धवान् स्वजनं हि कथं हत्वा सुखिनः श्याम माधव। पापमेवाश्रयेदस्मान् हत्वैतानाततायिना तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान् सबान्धवान् स्वजनं हि कथं हत्वा सुखिनः श्याम माधव। ওকে, আমার পিছনে বলার চেষ্টা করবেন। पापमेवाश्रयेदस्मान् पापमेवाश्रयेदस्मान् हत्वैतानाततायिना हत्वेतानाततायिनो तस्मान्नार्हा वयं हन्तुं तस्मान्नर्हा वयं हन्तुं धार्तराष्ट्रान् सबान्धवान् धर्तराष्ट्रान् सबान्धवान् स्वजनं हि कथं हत्वा स्वजनं हि कथं हत्वा सुखिनः श्याम माधव। सुखिनः श्याममाधव। पापमेवाश्रयेदस्मान् हत्वैतानाततायिना पापमेवाश्रयेदस्मान् हत्यतान् आततायिनो तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान् सबान्धवान् तस्मान्नर्हा वयं हन्तुं धर्तराष्ट्रान् सबान्धवान् स्वजनं हि कथं हत्वा सुखिनः श्याम माधव। स्वजनं हि कथं हत्वा सुखिनं सह माधव। ওকে, অনুবাদ।
এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। লিঙ্ক বুঝতে পারছেন যে ভগবান বলছেন যে পাপ হবে না, তো অর্জুন বলছে না না না, পাপই হবে। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। তো কেন করবে এই বিষয়ে খুব সুন্দর আলোচনা রয়েছে, আমরা বোর করব। তো তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? আনবাই মাধব, হে মাধব, হে শ্রীপতি, লক্ষ্মীপতি মাধব। তো মাধব বলছেন কারণ বলছেন যে হে কৃষ্ণ, তুমি তো মাধব, তুমি তো শ্রীপতি মানে লক্ষ্মীপতি। তাহলে আমাকে এই যুদ্ধে যেখানে আমার মানে শ্রী মানে যশ, মানে ভৌতিক লাভ, যুদ্ধে জয় করে যে শ্রী লাভ হতো, সুখ লাভ হতো, সেই সুখ লাভ হবে না। তো তুমি কেন আমাকে নিয়োজিত করছো হে মাধব? শ্রী, মা মানে হচ্ছে লক্ষ্মী দেবী, আর ধব মানে হচ্ছে পতি। তো যিনি লক্ষ্মী দেবীর পতি, স্বামী, তো তুমি লক্ষ্মীপতি স্বামী, লক্ষ্মীপতি তুমি কৃষ্ণ। তাহলে তুমি কেন আমাকে এই যে যুদ্ধে কোনো শ্রী মানে কোনো লক্ষ্মী প্রাপ্ত হলেও সেভাবে আমার কোনো আনন্দ হবে না। হ্যাঁ, অশ্রীহি লাভ হবে, অশ্রী মানে কোনো শ্রী লাভ হবে না। তো কেন আমাকে তুমি নিয়োজিত করছো হে মাধব? এতান, এই সকল আততায়িনা। তো আততায়িনা, আততায়িনা অর্থাৎ আততায়ীকে বা শত্রুদিগকে। আততায়িনা মানে কি বলা হয়েছে? আততায়ী আততায়ী তাকে বলা হবে যে ৬ প্রকার ভাবে পাপ করেছে, ৬ প্রকার ভাবে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে কোনো জীবকে, তাকে আততায়ী বলা হবে। তো কি কি ৬ প্রকার? প্রথমত হচ্ছে যে ব্যক্তি আপনার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে বিষ দিয়ে বিষ দিয়ে মারার চেষ্টা করা হয়েছে। তৃতীয়ত হচ্ছে ক্ষেত্র মানে ভূমি কেড়ে নিয়ে একদম বেঘর করে দিয়েছে জোর করে। এরকম অনেক মানুষ রয়েছে যারা জোর করে, আপনি দেখবেন জোর করে আহ, জায়গা জমি কেড়ে নেয়, বা আত্মীয় স্বজনদের মধ্যে এরকম হয়ে যায়। হুম, যাদের বল বেশি, যাদের বেশি শক্তি রয়েছে, তারা উম, যে কম শক্তিশালী ব্যক্তিদের তাদের জমি থেকে কেড়ে নেয়, তাদেরকে খেদিয়ে দেয়। বেসিক্যালি এটা বলতে চাইবো। হুম। আর প্রথমটি যেটা বললাম, ঘরে আগুন লাগিয়ে দেওয়া, এটাও হয়, এমন নয় যে হয় না। অনেক জায়গায় এরকম হয়, তাকে পুরো অনেক দুঃখ দেওয়ার জন্য তার ঘরে পর্যন্ত আগুন লাগিয়ে দেয়। শত্রু ভাবাপন্ন থাকলে, মনে খুব দ্বেষ থাকলে, ঘৃণা, শত্রুতা থাকলে এরকমও হয়। আগে আগে এটা খুব হতো, এখন এখন তো খুব একটা সেরকম হয় না। তো হয় না বলবো না, হয়, কিন্তু আগে এটা খুব হতো, কারণ ঘরগুলো সমস্ত খড়ের হতো। ঘরের চালগুলো, আর মাটির ঘর হতো, ঘরের চালগুলো খড় দিয়ে হতো। তো তাই খুব সহজেই মানুষ এইটি করতো, আগুন লাগিয়ে দিত ঘরে। কারোর প্রতি খুব হিংসা আছে, তার ঘরে আগুন লাগিয়ে দিত। তো তাকে আততায়ী বলা হবে, যে এইভাবে করেছে। তো আততায়ী নয়, সে তাহলে সেইভাবে দুঃখ দিল, সে আততায়ী শাস্ত্র অনুসারে, তো সে আততায়ী। আর যে এইভাবে যে বিষ দিয়ে মারার চেষ্টা করছে, সেও আততায়ী। আর তৃতীয়ত যে এইভাবে জমি জায়গা কেড়ে নিচ্ছে জোর করে, জোর জবরদস্তি করে, আর যে নিজের স্ত্রীকে বা নিজের ধর্মপত্নী বলা আছে, ধর্মপত্নীর অপহরণ করার চেষ্টা করছে, সেও আততায়ী। সে এতটাই যে অস্ত্র দিয়ে, আমি কোনো যুদ্ধ করতে চাই না, আমি তার সাথে যুদ্ধ করতে চাই না, তো সে আমাকে অস্ত্র দিয়ে হত্যা করার চেষ্টা করছে, মারার চেষ্টা করছে, তো সে আততায়ী। আর আর যে ধন সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করছে, হুম, ধন সম্পদ অন্যায়ভাবে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেও আততায়ী।
তো বলছেন যে আততায়ী, তো এই আততায়ী গণকে, এই সকল আততায়ী গণকে বা শত্রুদিগকে হত্যা, হত্যা করিয়া আসমান পাপম এব, আমাদিগকে, তো বলছেন আসমান মানে আমাদের সকলেরই, নিজেকে বলছেন, সাথে সাথে সবাইকে বলছেন যে সকলে, আমাদের সকল পাণ্ডবদের, আপনিও ভগবান তোমারও, তোমার আমাদের সকলের পাপই হবে। আমাদের সকলের পাপে আশ্রয় করিবে। তস্মাৎ, সেই হেতু, তো সেই হেতু বয়ম, আমরা সবান্ধবান ধার্তরাষ্ট্রান, বান্ধবগণের সহিত ধৃতরাষ্ট্র পুত্রকে হন্তুম না অর্হা। তো আমাদের পাপই আশ্রয় করিবে সেই জন্য, এই জন্য তসমাৎ, তসমাতের লিঙ্ক খুব সুন্দর বলা হয়েছে এখানে, ঠিক আছে? সেই হেতু, তো এই বিষয়ে যাওয়ার আগে এইটা আমি একটু এখানেই ফোকাস করে দিতে চাই, তারপর আমরা টিকাতেও আলোচনা করব, কারণ এটা না বুঝে গেলে, টিকাতে তো রয়েছেই, গীতাভূষণ টিকায়, এখানেও একবার আমি এটা বলতে চাই। তো আসমান পাপম, আপনি বলবেন কেন অর্জুন বলছেন পাপ হবে, পাপ হবে? ভগবান বলছেন পাপ হবে না, অর্জুন কেন বলছেন পাপ হবে? দেখুন, অর্জুনের তর্ক এইরকম যে অর্জুন বলছেন যে হে ভগবান, তুমি যা বলছো যে আততায়ীকে বধ করাই কর্তব্য, তো এই যে আততায়ী, এই যে যারা আততায়ী এক্ষুনি বললাম ৬ প্রকার, যারা যে কোনোভাবে যে কোনো একটি প্রকারে আপনাকে কষ্ট দিয়েছে, এই ৬ প্রকারে, তো সে আততায়ী, সে শত্রু। তো শাস্ত্রে বলা রয়েছে তাকে বধ করা কর্তব্য, তাকে সঙ্গে সঙ্গে যে দেখলেই, তাকে সঙ্গে সঙ্গে দেখলেই, যে কোনো প্রকারে আপনার সামনে আসলেই বধ করবে ব্যক্তি। আর এটা কর্তব্য বলতে নেই, এই জগতে কেউ ছোট্টখাটো ব্যাপারেই কিছু, এখন মানুষ মারতে উঠতে লেগে যায়, একটু মানে তাদের সহ্য ক্ষমতা নেই। এই জগতে দেখেন না, এই তো অনেক কথা রয়েছে, এই তো এর মধ্যে যে কোনো একটার একটু অংশ হলে মানুষ মারকাট করতে উঠে পড়ে, আর এর মধ্যে ২-৩টে হলে তো ব্যাস, তা তো ভুলেই যান। তো তাকে তো মানুষ মারেই। তো হ্যাঁ, এটা শাস্ত্রেরও একটি আজ্ঞা রয়েছে যে এইভাবে যে আততায়ী, মানে যেইভাবে যে কষ্ট দিয়েছে, তাকে দেখা মাত্রই কোনো বিচার করার প্রয়োজন নেই, তাকে মারো। তো এটা এটি শাস্ত্রে বলা রয়েছে। কি শাস্ত্রে? স্মৃতি শাস্ত্রে, স্মৃতি স্মৃতি শাস্ত্রে এটি বলা রয়েছে, অর্থাৎ এটি অর্থশাস্ত্রের এটি বচন। অর্থশাস্ত্রে পলিটিক্যাল, যে পলিটিক্যাল অর্থাৎ রাজনীতিক আর অর্থশাস্ত্রে এই বিষয়ে বলা রয়েছে, মানে এইভাবে যারা আততায়ী তাদেরকে বধ করা, তো তৎক্ষণাৎ দেখা মাত্রই বধ করতে হয়। আর মানুষ, আর করতে হয় বলার দরকার নেই, মানুষ করে এইভাবে। তো এটা অর্থশাস্ত্রের বচন। তো অর্জুন আর্গুমেন্ট দিচ্ছেন এটা তো অর্থশাস্ত্রের বচন, কিন্তু ধর্মশাস্ত্র অনুসারে, ধর্মশাস্ত্র অনুসারে মা হিংসাৎ সর্বভূতানি, কোনো জীবের প্রতি হিংসা করা উচিত নয়। ধর্মশাস্ত্র অনুসারে কোনো জীবের প্রতি হিংসা করা উচিত নয়। হুম। আর বলছেন যে ধর্মশাস্ত্র অপেক্ষা, ধর্মশাস্ত্র অপেক্ষা অর্থশাস্ত্র নিম্ন। তাহলে আমি কিভাবে এই অর্থশাস্ত্রের আড়ালে, অর্থশাস্ত্রের বলে কিভাবে আমি এই আততায়ী, অর্থাৎ যারা আমার বন্ধু বান্ধব উপস্থিত হয়ে স্বজন, এদেরকে কিভাবে আমি মারবো? এটা যদিও আততায়ী, আততায়ীকে দেখলেই মারতে হবে, এটা শাস্ত্রের বচন, অর্থশাস্ত্রের বচন, কিন্তু অর্থশাস্ত্রের থেকে ধর্মশাস্ত্র বলবান, ধর্মশাস্ত্র বেশি বলবান। কেন? এটিও বলা রয়েছে শাস্ত্রে, অর্থশাস্ত্রেই বলা রয়েছে যে যখন কোনো বিষয়ে বিরোধাভাস হবে, যেমন এটা কন্ট্রাডিকশন হচ্ছে না, কি করা উচিত এখন? এক তো সে আমাকে এরকম কষ্ট দিয়েছে, আবার শাস্ত্রে বলা রয়েছে যে কোনো জীবের প্রতি হিংসা করা উচিত নয়, তাহলে কি কর্তব্য? তাহলে আপনার মনের মধ্যে একটা দ্বিধা জন্মাচ্ছে না যে কি করা উচিত? তাহলে এখন ধর্ম কি, এখন কি করণীয় আমার? তো এইভাবে যখন দ্বিধা জন্মাবে, তো তখন বলা রয়েছে যে ধর্মশাস্ত্র বলবান, ধর্মশাস্ত্রের অনুসারে, অর্থাৎ শ্রুতিশাস্ত্র, বেদ, শ্রুতি, ধর্মশাস্ত্র মানে হচ্ছে বেদ, শ্রুতি, মানে যেটি ডাইরেক্ট ভগবানের বচন, যেটি শ্রুতি,
আর স্মৃতি হচ্ছে যেটা যে ঋষি মুনিরা যেটি স্মৃতি মানে তারা স্মৃতিতে ধারণ করে লিখেছে। তো সেটি বলা রয়েছে যে যখন এইভাবে কন্ট্রাডিকশন মানে দ্বিধা, যখন কি করব কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, কি করব বুঝতে পারে না মানুষ কোনটা ধর্ম, তখন দেখতে হবে যে তাকে ধর্মশাস্ত্র অনুসারেই তাকে করতে হবে, কারণ ধর্মশাস্ত্র বলবান, অর্থশাস্ত্র অর্থাৎ স্মৃতি থেকে, শ্রুতি বলবান স্মৃতি থেকে। তো শ্রুতির কথাই আমাদেরকে মানতে হবে, অর্থাৎ ধর্মশাস্ত্রের কথাই চলতে হবে। তো এখন আমি কিভাবে অর্জুনের এই তর্ক, তাহলে এই দুর্বল অর্থশাস্ত্রের বলে আমি কিভাবে এদেরকে মারবো? তো বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আর্গুমেন্ট। তো যারা সজ্জন ব্যক্তি, যারা সাধু পুরুষ, মাহাত্ম, যোগ মাহাত্ম, যারা মহৎ পুরুষ, তারা তারা এইসব বিচার করে। আপনি ভাবলে বুঝতে পারবো না সাধারণত, কিন্তু যারা মহান ব্যক্তি তারা এইসব শাস্ত্রের সমস্ত, তার শাস্ত্র জ্ঞান রয়েছে। হ্যাঁ, ক্ষত্রিয় একজন ক্ষত্রিয়ের ক্ষত্রিয় তার শস্ত্র আর শাস্ত্রে দুটোতেই সে পারঙ্গত। এটা বলা হয়েছে যে মহারথী সে শস্ত্র আর শাস্ত্রে দুটোতেই পারঙ্গত। তো তারা জানে এইসব বিষয়। তাছাড়া তাছাড়া অর্জুন একজন একজন ভগবানের পার্ষদ, ভগবানের ভক্ত, তিনি একজন মহাত্মা। তো তার মধ্যে এরকম দ্বিধা হওয়াটা স্বাভাবিক। সো রয়েছে, কিন্তু এখানে অর্জুনের দ্বিধা হওয়া উচিত ছিল না। এটা জাস্ট এই মোহটাকে দূরীভূত করবেন ভগবান আগে গিয়ে। দ্বিতীয় অধ্যায়ে দেখবেন যে এই যে এটি দ্বিধা, এটা দ্বিধার কোনো কারণ নেই। এখানে তার উচিত ভগবানের আজ্ঞা অনুসারে কাজ করা। ভগবান বলছেন মানে আর কিছুই শোনার প্রয়োজন নেই। সেখানে বেদ, শ্রুতি, স্মৃতি যাই বলুক, সাক্ষাৎ ভগবান রয়েছে, যুদ্ধ করতে বলছেন, আর কোনো দিকে তাকার দরকার নেই। যেখানে ভগবান বলছেন আপনি যুদ্ধ করুন, আপনি আর কিছু শুনবেন না, ইউ শুড ফাইট। তো এটা পরে বলবেন, ভগবান বলবেন যে না না না, পরে বলবেন দ্বিতীয় অধ্যায় এই কথার খণ্ডন করবেন। এখানে খণ্ডন করছেন না, এখানে সব এখন অর্জুন সব কারণ দেখাচ্ছেন যে এই জন্য আমি যুদ্ধ করবো না, পাপই হবে, আমার পাপই হবে। আর্গুমেন্টটা ঠিক, সাধারণ দৃষ্টিতে দেখলে আর্গুমেন্টটা ঠিক আছে, আর্গুমেন্টে যুক্তি আছে যে কোন জীবের মা হিংসা সর্বভূতানি, এটা ধর্মশাস্ত্রের বচন, ধর্মশাস্ত্র বলবান, তাহলে ধর্মশাস্ত্র অনুসারে কাজ করছে অর্জুন, তাহলে খুব ভালো তো। সাধারণ ব্যক্তি বলবে ভালো তো। আমি একবার যখন গীতা পড়েছি বা গীতা শুনছিলাম, একজন নর্মালি, তো সেখানে এইভাবে আলোচনা বলছিল, এইভাবে বক্তা সে বলছিল যে ওই ভগবান শ্রীকৃষ্ণ ঠিক করছে না, অর্জুন ঠিক করছে, অর্জুন যুদ্ধ করবে না, এই ভগবানে তাকে যুদ্ধ করার জন্য যুক্ত লাগাচ্ছে, মানে জোর করছে। এই ভগবান শ্রীকৃষ্ণ এটা ঠিক করছে না। তো এটা নয়, এখানে অর্জুন মোহিত রয়েছে। আমরা টিকায় এটা বলা রয়েছে 31 নম্বর শ্লোক থেকে, অর্জুনের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছে, বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে মোহের কারণে, অত্যধিক পরিবারের প্রতি আসক্তির কারণে। সেখানে স্পষ্ট বলা হয়েছিল তিনি সব উল্টো তত্ত্ব বলছিলেন। এখানে তত্ত্ব এটাই যে তার উচিত যে তার নিজের স্বধর্ম অনুসারে কাজ করা, তাতেই তার মঙ্গল হবে, তাতে তার কোনো পাপ হবে না। এটা জাস্ট তর্ক করছে এইভাবে অর্জুন, তর্ক করলে সব হবে। তর্ক আপনি যদি তর্ক করতে থাকেন, তাহলে আমি আমি ছেড়ে দেবো, ঠিক আছে আপনি জিতে যান, আমার প্রয়োজন নেই আপনার সাথে তর্ক করার। যে তর্ক করবে সে, তার কাছে সে তর্ক জিতে যায়। তর্ক করেই যা কিছু বলা যেতে পারে। হ্যাঁ, সে যেমন আমি আগের দিন বলেছিলাম, যুধিষ্ঠির মহারাজ তর্ক করছিলেন যে যজ্ঞ করছে, যজ্ঞ করছি, এত সব মারা গেল, এত সবাই মারা গেল, হত্যা করলো, তার জন্য আমরা যজ্ঞ করছি, তাহলে এখন আমার পশু বলিতে যজ্ঞ করলে তাহলে কি লাভ হবে, কি এতে তো পাপই হবে। তর্ক করছেন, কিন্তু এটা নয়, এটা নয়। এইভাবে নয়। অ- অশ্বমেধ যজ্ঞ করলে তাতে অবশ্যই ভালো গতি হবে অর্জুন, আম, এই যুধিষ্ঠির মহারাজের। তো সেটা তর্কের ভাবে শোকাকুল হয়ে গেলে মানুষের মাথা কাজ করে না, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। অর্জুন জানতেন যে ক্ষত্রিয় ধর্ম অনুসারে এখন আমার কাজ করা আমার কর্তব্য, আমার স্বধর্ম মানে ক্ষত্রিয়ের মতো কাজ করা, নাকি এইরকম ধর্ম অর্থাৎ সাধু পুরুষের মতো কাজ করা। অর্জুন এখানে কোনো সাধু নয়, সাধু মানে বুঝতে পারছেন, অর্জুন এখানে একজন ক্ষত্রিয়।
তিনি তো আর সাধু নয় যে এইভাবে মা হিংসা সর্বভূতানি, কারোর প্রতি হিংসা করে না। তো এই তো সাধুর লক্ষণ, মানে যে সাধু, মানে যে সবকিছু অলরেডি, জগতের সাথে কোনো সম্বন্ধ নেই। তো সে ব্যক্তি এইভাবে করে, যে সাধু, যে ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ, সে কোনো জীবের প্রতি হিংসা করবে না, তার কর্তব্য এটা। কিন্তু ক্ষত্রিয়, মানে যে ক্ষত্রিয়, যে পুলিশ, মানে ধরুন পুলিশ, সে যদি বলে আমি কারোর প্রতি হিংসা করবো না, তাহলে তো সমাজে চোর উচ্চক্কা তো বেড়েই যাবে, ডাকাত সব চোর বেড়েই যাবে, তাহলে কি করে সমাজ চলবে? তো ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, আর সেটা করলেই তার সেই গতি হবে যে গতি সন্ন্যাসীর গতি। সন্ন্যাসী যে গতি হয়, তার ধর্ম পালন করে, সেই গতি, একই গতি ক্ষত্রিয়ের হয়, সে যদি তার স্বধর্ম পালন করে। হুম তো এটা অর্জুন, মানে সেই সময় এই মুহূর্তে তিনি মানে ভ্রমিত হয়ে গিয়েছেন। ভ্রমিত মানে বুঝতে পারছেন, তার অত্যধিক আসক্তির জন্য, পরিবারের প্রতি, স্বজনের প্রতি মোহ, ভগবান এই মোহ উৎপন্ন করেছেন পরবর্তীকালে এই মোহকে কাটার জন্য, যাতে আমাদের মোহকে নষ্ট করেন ভগবান। তো বেসিক্যালি বুঝতে পারছেন, এখানে তিনি তর্ক করছেন যে আমার পাপই হবে, পাপই হবে। পাপ হবে না, তর্কটাও যুক্তিপূর্ণ, তর্কটাও দেখছেন, কিন্তু যুক্তি খুব ভালো যুক্তি দিচ্ছেন, কিন্তু তর্ক এখানে কাজে আসবে না। এই তর্ক পরে খণ্ডন করবেন, আমি যেটা কিছুটা খণ্ডন করেই দিলাম অলরেডি, বলেই দিলাম, নাহলে বিষয়টা ক্লিয়ার হচ্ছিল না। না, কি বলছেন ঠিক ক্লিয়ার হচ্ছে না যেন। আমি তাই একটু বিষয়টা বললাম যে এটা তিনি জাস্ট তর্কের খাতিরে এরকম বলছেন, পাপ হবে না। তাও আর্গুমেন্টও খুব সুন্দর না, র্যালিসিং না, যে অর্জুনের কথায় দম রয়েছে, দম আছে যে হ্যাঁ সত্যি, কিন্তু আবার দম নেই, পরে ভগবান নষ্ট করবে, মানে খণ্ডনও করবেন, সেটা আলাদা কথা। তো এখানে বুঝতে পারছি, এখানে আমাদেরকে বুঝতে হবে যে অর্জুন এটা তর্কের খাতিরে এইভাবে বলছেন। আহ, এটা ভুল বুঝে আমরা চলে যাই, আমি তো অ্যাটলিস্ট ভুল বুঝছিলাম যখন আমি প্রথম প্রথম শুনেছিলাম একজন, একজন সো অ্যান্ড সো আচার্য, আমি আচার্য নাম দেখে ভাবলাম ঠিক আছে এটা শোনা যাক, কি গীতা গীতা পড়াচ্ছে আচার্য, আচ্ছা আচার্য, তার মানে নিশ্চয়ই কোনো বড় সড়ো ব্যক্তি হবে। এই আ একটু শুনলাম যে এইভাবে বলছেন যে ভগবান এইভাবে, ভগবান ভুল করছে, ঠিক করছে না, বা ওই অর্জুনকে যুদ্ধ করার জন্য জোর করছে, এটার অর্থ নয়। আলাদা, আলাদা অন্যরকম। আমার ঠিক, আমি তখন খুব একটা ভক্তিপথেও আসিনি। তবুও আমার ঠিক মনে ঠিক বলছে না। ঠিক মনকে সেইভাবে সন্তুষ্ট করল না। স্কিপ ছেড়ে দিলাম। আর তারপরে জানতে পারলাম যে এই ব্যক্তি ঠগ ব্যক্তি একটা। এই আচার্য নামে কিছু, আচার্য নামে আচার্য। তো ওই জন্য বললাম সো অ্যান্ড সো আচার্য। তথাকথিত আচার্য, নামে আচার্য কিন্তু কাজে আচার্য নয়। আচার্য মানে যে আচরণ করবেন, যার গুরু পরম্পরাকে ধরে রাখবেন, গুরু পরম্পরা অনুসারে যিনি শাস্ত্র বাক্য বলবেন, তিনি হচ্ছেন আচার্য। যিনি আচরণ অনুসারে তিনি সেই আচরণ প্রস্তুত করবেন। তো এইরকম অনেক ব্যক্তি রয়েছে যারা নিজের নামের পরে আচার্য লাগিয়ে নেন, কিন্তু তারা প্রকৃতপক্ষে আচার্য নয়, সো কল্ড আচার্য, তথাকথিত আচার্য তারা। তো এদের কাছ থেকে কখনোই এরকম শাস্ত্র শোনা উচিত নয়। আমি তো ভগবানের কৃপায় বেঁচে গিয়েছিলাম। যাই হোক, নাহলে আজকে এই অর্থ আজকে আস্বাদনই করতে পারতাম না। এইসব ভুলভাল অর্থ আমি আলোচনা করতাম। যাই হোক, তো বুঝতে পারছেন এটা কেবল তর্কের খাতিরে তিনি বলছেন এখানে। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব আরো। তো পাপম এবং আশ্রয়, তো আমার বলছেন পাপই হবে আমার, তসমাৎ, সেই হতো তসমাৎ মানে সেই জন্য। তসমাতের লিঙ্ক প্রথম শ্লোক, প্রথম নয় 31 নম্বর শ্লোক থেকে নেওয়া হচ্ছে। 31 নম্বর শ্লোক থেকে বলা হচ্ছিল না যে নাচ শ্রেয় অনুপাস্যামি, আমি কোনো শ্রেয় দেখছি না, আমার কোনো মঙ্গল দেখছি না। যুদ্ধ তর্ক করছে যে যুদ্ধে এটা যুদ্ধের ক্ষত্রিয়ের গতি হবেই, সে যুদ্ধে হত হলেও তার লাভ, আর যুদ্ধে বিজয় হলেও তার লাভ, জয় করলেও তার লাভ। কিন্তু তর্ক করছেন যে না না না, আমি কোনো শ্রেয় দেখছি না, আমার কোনো ভালো হবে না। তিনি জাস্ট বলছেন এইভাবে, হি ইজ ভেরি মাচ ওভারওয়েলড, শোকাকুল হয়ে গিয়েছেন। মানুষ শোকাকুল হয়ে গেলে তিনি কি বলেন ঠিক থাকে না। তো সেইখান থেকে আমাদেরকে লিঙ্ক নিতে হবে, সেইখান থেকে ধরতে হবে। 31 থেকে এখানে বলা আছে, এখানে দেখুন 31 নম্বর শ্লোক দেখাচ্ছি, দেখুন এই দেখুন, নাচ শ্রেয় অনুপশ্যামি, আমি কোনো শ্রেয় দেখছি না, স্বজন হত্যা করি, কারণ মরলে আমার শ্রেয় হবে। এইভাবে তিনি শোকাকুল হয়ে কথা বলছেন অ্যাকচুয়ালি। তো সেইখান থেকে আমাদেরকে লিঙ্ক নিতে হবে। এই জন্য এই এতক্ষণ যত তিনি কারণ দেখালেন, যে
কারণ দর্শালেন আমার পাপই হবে, আমাকে নরকেই যেতে হবে এদেরকে হত্যা করলে। আমি বা তার প্রথমে বলছিলেন যে এদেরকে যদি মেরে এদেরকে যদি হত্যা করি তাহলে আমি কাদের সাথে সুখ ভোগ করব বলছিলেন না? এখন বলছেন যে আমার পাপই হবে এই জন্য। তসমাৎ, তসমাতের কারণ বুঝতে পেরেছেন? এই জন্য, এই জন্য বয়ম আমরা সবান্ধবান ধার্তরাষ্ট্রান বান্ধবগণের সহিত ধৃতরাষ্ট্রপুত্রকে হন্তুম বধ করিতে না আরহা সমর্থ নই। এই জন্য, তো এই জন্য কি জন্য বুঝতে পারছেন? যে আমাদের কোনো লাভ হবে না। তিনি বলছেন যে এদেরকে মারলে তাহলে কাদের সাথে ভোগ করব? তারপর বললেন এদেরকে মারলে আমাকে পাপই ভোগ করতে হবে, আমাকে অনেক নরকেই যেতে হবে। দ্যাটস ওয়াই, এই জন্য তসমাৎ ভয়ম হন্তু আমাদের, আমাদের আমরা সব আন্ধবান বন্ধু সহিত যে ধৃতরাষ্ট্র পুত্র আছে এদেরকে বধ করা আমাদের সমর্থ নই। আমরা বধ করতে চাই না। আমরা করতে সমর্থ নহি, মানে সমর্থ নহি মানে যুদ্ধ করা উচিত নয় আমাদের বলছেন। হি যেহেতু স্বজন হত্যা, স্বজন হত্যা করিয়া মানে এই স্বজন কুটুম আত্মীয় স্বজন এদেরকে হত্যা করিয়া কথম কথম সুখী না শ্যাম কি প্রকারে আমাদের আনন্দ হবে, মানে কোনো প্রকারে আনন্দ হবে না। এটা বলার প্রেক্ষা মানে হচ্ছে উদ্দেশ্য, মানে কি প্রকার আনন্দ হবে, মানে কোনো প্রকার আনন্দ হবে না এটি বলছেন। কথম কথম শ্যাম কথম সুখী না শ্যাম কি প্রকারে আনন্দ হবে? তো এই জন্য এদেরকে বধ করে আমাদের কি বা আনন্দ হবে, মানে কিছুই সুখ হবে না, আমাদের কোনো লাভ হবে না। এর আগের শ্লোক থেকে লিঙ্ক বুঝতে পেরেছেন যে ঐশ্বর্য লাভ হবে তোমার, বলছেন না না কোনো ঐশ্বর্যই পাবো না, আমাদেরকে পাপই ভোগ করতে হবে, দুঃখী ভোগ করতে হবে, দুঃখই ভোগ করতে হবে, এটাই বলছে সুখী না। শ্লোক দেখুন, পাপম এবাশ্রয়ে দসমান হত্বৈতান আততায়িনা। তো বলছেন, তো প্রথম এর আগের শ্লোকে আমরা শুনেছিলাম যে ভগবান বলছেন যে তোমার ত্রৈলোক্য রাজস্ব কিমনু মহিকৃতে। তো ভগবান বলেন কেন, কেন পাপ হবে? এই এইখানে বলছেন না ধার্তরাষ্ট্র সব বান্ধবান, আমি এমনকি ধার্তরাষ্ট্র ধৃতরাষ্ট্রের পুত্রদেরকেও মারতে চাই না। কা প্রীতি কি প্রীতি হবে হে জনার্দন? তো ভগবান যদি বলেন যে এরা তো আততাই, এদেরকে মারাই কর্তব্য, এদেরকে মারাই তোমার কর্তব্য, এদেরকে মারলে কোনো পাপ হবে না, ভগবান যদি বলেন তখন সেই পরিপ্রেক্ষিতে বলছেন না 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 পাপমেব, পাপই হবে, পাপই আমাদের আশ্রয় করবে, আমাদের ঘিরে ধরবে, আসমান আমাদের সকলকে ঘিরে ধরবে। অদ্বৈত আততায়ী না, এই আততায়ী অর্থাৎ এদেরকে এদেরকে বধ করে আমাদের পাপই হবে। তসমান তসমাৎ এই জন্য, এই জন্য মানে এই জন্য মানে কি জন্য, সে 31 নম্বর শ্লোক থেকে আমাদেরকে লিঙ্ক ধরতে হবে যে এই জন্য যে আমি কোনো শ্রেয় দেখছি না, এদেরকে বধ করে কোনো রকম শ্রেয় দেখছি না, আমার কোনো সুখ লাভ হবে না, আমাকে পাপই ভোগ করতে হবে, আমাকে অনেক অনেক নরকই ভোগ করতে হবে। হুম, এই জন্য তসমাৎ না রাহা আমরা, না আরহা তসমাৎ নাহ, না মানে আমাদের, আমরা সমর্থ নহি, নাহ মানে আমরা, আমরা সমর্থ নহি, না মানে তসমাৎ না আরহা, দেখুন না আরহা নট না, এই জন্য আমরা সমর্থ নহি, বয়ম আমরা, হান্তুম মারতে এদেরকে সমর্থ নই, ধার্তরাষ্ট্র সব বান্ধবান ধৃতরাষ্ট্র পুত্র সহিত আরো যে বন্ধু বান্ধব উপস্থিত রয়েছে এই জন্য আমাদের মারা উচিত নয়, বধ করা উচিত নয় বলছেন। সজনম হি কথম হত্য সুখিন শ্যাম মাধবা, এই স্বজন বধ করে কি বা লাভ হবে হে মাধব, হে শ্যাম, হে মাধব তুমি তো শ্রীপতি, তুমি তো শ্রীপতি, তাহলে কেন আমাকে এই শ্রীহীন কাজে লাগাচ্ছ? এখানে কোনো শ্রী লাভ হবে না, যেখানে কোনো সুখ লাভ হবে না, হে মাধব। ওকে, গীতা ভূষণ। সো ওকে, তো গীতা ভূষণ টিকা আপত্তি হইতেছে, আপত্তি করছেন যদি ভগবান বলেন যে তোমার আততায়ীকে বধ করলে কোনো পাপ হবে না, তো বলছেন না পাপই হবে, কোর্টে এই জন্য শাস্ত্র কোট করে বলছেন অগ্নিদো গরদশ্চৈব শস্ত্র পাণির ধনাপহ ক্ষেত্রদারা পহারি চ সডেতে আততায়িনা। অগ্নিদাহ মানে যে অগ্নি সংযোগকারী। তো এবার শাস্ত্র কোট করে ভগবানের কথা খণ্ডন করছেন অর্জুন,
ভগবান যদি বলেন যে কোনো পাপ হবে না, আততায়ী বধ করে কোনো পাপ হবে না, তো ভগবানের কথা এবার খণ্ডন করবেন। দেখুন অর্জুন শাস্ত্রে কোট করে আপত্তি হইতেছে যে আপত্তি ভগবান করছেন যে অগ্নিদাহ, অগ্নি মানে অগ্নি সংযোগকারী, যে আগুন লাগিয়ে দিয়েছে ঘরে। গরদাহ মানে গরদ মানে গর মানে হচ্ছে বিষ, বিষ দিয়ে যে মারার চেষ্টা করছে। চা এবং শস্ত্র পাণি, শস্ত্র পাণি যে শস্ত্র, হাতে অস্ত্র নিয়ে মারার চেষ্টা করছে। ধনাপহ, ধনা অপহা মানে যে ধন সম্পদ ছল কপট করে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ধনাপহা, ক্ষেত্র দ্বারা অপহারী, ক্ষেত্র মানে ক্ষেত মানে জমি, জমি জায়গা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, অপহরণ করার চেষ্টা করছে। আর দ্বারা, দ্বারা মানে পত্নী, স্ত্রীকে, নিজের ধর্মপত্নী সহধর্মিণীকে যে অপহরণ করার চেষ্টা করছে। চ সাডেতে, এইভাবে ছটিকে, এইভাবে যারা ছটি রয়েছে, এই ছটিকে, এই ছয়জনকেই, এই ছয়জনকেই বলা হয় আততায়ী। এইভাবে যেটা ছয় রকম ভাবে পাপ করার চেষ্টা করছে তাদেরকে আততায়ী বলা হয়। অগ্নি সংযোগকারী, বিষ প্রয়োগকারী, শস্ত্র হস্তে লইয়া প্রহার উদ্যত, ধন নাশক, ভূ সম্পত্তি ও স্ত্রী হরণকারী, এই ছয়জন আততায়ী বলিয়া খ্যাত। বশিষ্ঠ স্মৃতি, স্মৃতিশাস্ত্রে এটি বলা হয়েছে, এটা স্মৃতিশাস্ত্রের উক্তি 3:19। বশিষ্ঠ স্মৃতি শাস্ত্রে এটি বলা হয়েছে। আরো বলছেন আততায়িনম আয়ান্তুম হন্যাদ এব, হন্যাদ এব বিচারয়ন নাততায়ী বধে দোষো হন্তুর্ভবতি ভারত। এই আততায়ী আসলে, এই আততায়ী আসিলে, আততায়ী আয়ান্তম মানে আততায়ী আসলেই, যে কোনো দেখা গেলেই, এদেরকে দেখলেই হান্ত্যা, হন্যা, হন্যা মানে এদেরকে তৎক্ষণাৎ, হন্যাদ অবিচারেন, অবিচারয়ন, হন্যাদ মানে মারতে হয় এদেরকে, আসলেই দেখলেই এদেরকে মারতে হয়। অবিচার, কোনো বিচার করার প্রয়োজন নেই। নাততায়ী বধে দোষো হন্তুর্ভবতি ভারত, হে ভারত, হন্তু এদেরকে বধ করে, এদেরকে মেরে, বধ করে, নিহত করে কোনো রকম দোষ পাপ হয় না। নাততায়ী বধে দোষ হন্তুর্ভবতি ভারত, হে ভারত বংশধর, আততায়ীর বধে হত্যাকারীর দোষ হয় না। তো এই আততায়ী আসিলে দেখা মাত্রই নির্বিচারে একে হত্যা করিবে। হে বংশধর, হে ভারত বংশধর, আততায়ী বধে হত্যাকারীর দোষ হয় না। মনুস্মৃতি, মনুস্মৃতি 8:350 এটি বলা হয়েছে। তো স্মৃতিশাস্ত্রের কথা দুটি বুঝতে পেরেছেন। আততায়ী কথা, আততায়ী কারা, আততায়ী দেখলেই তাকে বধ করা উচিত। তো এই কথা শাস্ত্রে থাকায় দুর্যোধন আদি সেই 6 প্রকার আততায়ী লক্ষণাক্রান্ত হওয়ায়, এই 6 প্রকার একদম 6 সমস্ত পাপ করেছে, আমি বলেছি আগে, আর আপনারাও জানেন। লক্ষণাক্রান্ত হওয়ায় তাহাদের বধ তো উচিতই, তো বধ করা তো উচিতই। এই কথার উত্তরে বলিতেছেন, ইহাদিগকে হত্যা করিলে আমাদিগকে বন্ধু নাশ জন্য পাপ স্পর্শ করিবেই, পাপ স্পর্শ করিবেই। এদেরকে বধ করিলে পাপ স্পর্শ করিবে। কেন করিবেই? তো বলছেন, তার কথার প্রেক্ষিতে বলছেন, কথাটি এই আততায়ী হচ্ছে, কথাটি হচ্ছে এই আততায়ী আসিলে ইত্যাদি নীতিশাস্ত্রে বিধি, নীতিশাস্ত্রে বিধি। আর মা হিংসাত সর্বভূতানি, কোনো প্রাণীকেই হত্যা করিবে না, ইহা ধর্মশাস্ত্রের উক্তি। আর ধর্মশাস্ত্র হইতে নীতিশাস্ত্র দুর্বল। এই কথাটা কে বলেছে? এটা আরও শাস্ত্রের পরিপ্রেক্ষিতে বলতেছে, যে এটি নিজের মন থেকে বলছেন না যে ধর্মশাস্ত্র থেকে নীতিশাস্ত্র দুর্বল, এটাও শাস্ত্র থেকে কোট করছেন। স্মৃতিশাস্ত্রে আছে অর্থশাস্ত্র তু বলদ, বলবৎ, বলবৎ মানে স্ট্রং, অর্থশাস্ত্র তু বলবৎ ধর্মশাস্ত্রম ইতি স্থিতি। অর্থশাস্ত্র থেকে বলবৎ শক্তিশালী ধর্মশাস্ত্র, এটাই সিদ্ধান্ত। ইতি স্থিতি মানে এটাই সিদ্ধান্ত। এটা যাজ্ঞবল্ক্য স্মৃতি 2:21। তো ইহাই সিদ্ধান্ত। অতএব দুর্বল নীতিশাস্ত্রের সাহায্যে পূজনীয় দ্রোণ, ভীষ্ম প্রভৃতিকে হত্যা করা হয়, যদি করা হয়, তবে তা পাপেরই কারণ হইবে।
এই জন্য আমি বলছি যে পাপই হবে। अतः पर এই জন্য न च শ্রেয়োনুপশ্যামি, এবার সেই 31 নম্বর শ্লোক থেকে লিখ নিতে হবে। ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে, এই জন্য আমি কোনো শ্রেয় দেখছি না। হত্বা, এদেরকে মেরে, এই জন্য আমি কোনো শ্রেয় দেখছি না। হ্যাঁ, শ্রেয় মানে কোনো মঙ্গল দেখছি না, কোনো ভালো হবে না আমাদের এদেরকে বধ করে, পাপই হবে। ইত্যাদি এতাবৎ মানে এখনো পর্যন্ত আর্গুমেন্ট যে যত যত দিলেন 36 নম্বর শ্লোক পর্যন্ত, হ্যাঁ, তো ইত্যাদি পর্যন্ত বাক্যের উপসংহার করছেন। উপসংহার মানে এখানে পর্যন্ত কমপ্লিট করলেন পুরো বাক্যটা। আমরা তো একটা একটা শ্লোক একদিন একদিন আলোচনা করছি, অর্জুন তো ফাটাফাট বলে দিচ্ছেন। আর এই সমস্ত টিকার প্রয়োজন আমাদের? অর্জুনের সমস্ত কিছু জানে, সমস্ত ভগবান অর্জুন এরা সব জানেন কি বলতে চাইছে অর্জুন। তো তো সেখান থেকে এটা বলছেন, তো সেখান থেকে এইখান পর্যন্ত উপসংহার করলেন। উপসংহার মানে ইতি ডাকলেন যে এই জন্য আমাদের যুদ্ধ করা উচিত নয়, এর জন্য পাপই হবে আমাদের। কোনো কোনো রকম সুখ লাভই হবে না। যদি প্রশ্ন হতো কোনো তুমি এই ঐহিক সুখ তো লাভ করতে, তো ঐহিক সুখ কিছুই লাভ হবে না, দুঃখই হবে, পাপই হবে। না হচ্ছে শ্রেয় অনুপাস্যামি, এই জন্য আমি কোনো শ্রেয় দেখছি না। ইত্যাদি হইতে এতাবৎ পর্যন্ত বাক্যের উপসংহার করিতেছেন তস্মাৎ ইত্যাদি বাক্যে। তস্মাৎ মানে দ্যাটস ওয়াই, সেই হেতু, এই জন্য, সেই হেতু অর্থাৎ পাপের সম্ভাবনা আছে এবং দৈহিক সুখেরও অভাব আছে। পাপেও হবে আর দৈহিক মানে যে এই ইহলোকেও যে সুখ পাবো তাও হবে না। আপনি তো বলছিলেন যে আমি যুদ্ধ জয় করে ঐশ্বর্য যশ লাভ করব, এসব কিছুই হবে না। এইসবের অভাব আছে, দুঃখই হবে, অনুতাপ হবে। যেহেতু গুরুজন বন্ধুবর্গ, কেন দুঃখ হবে? তো বলছে যেহেতু গুরুজন বন্ধুবর্গ রহিত হইলে আমাদের রাজ্য সুখের কারণ হইবেই না। এটা যদি না থাকে তাহলে আমি কাদের সাথে উপভোগ করব? পরন্তু অনুতাপে সবসময় অনুশোচনা হবে যে কেন আমি মারলাম, কেন আমি মারলাম। তো এইভাবে সবসময় অনুতাপে পরিণত হইবে, পরন্তু বিপরীত হবে। তো হে মাধব, তুমি শ্রীপতি হইয়া শ্রীহীন যুদ্ধে কেন আমাকে প্রবৃত্ত করিতেছ? তুমি তো শ্রীপতি, মা মানে হচ্ছে লক্ষ্মী, ধব মানে হচ্ছে পতি, যে তুমি লক্ষ্মীপতি, শ্রী মানে লক্ষ্মী দেবী, তুমি তো শ্রীপতি। হ্যাঁ, তো তুমি যেখানে থাকো সেখানে তো স্ত্রী থাকার কথা। সেখান যে যত্র যোগেশ্বর হরি যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী ভূতি এইভাবে রয়েছে, ভগবদ গীতাতেই রয়েছে। সেখানে শ্রী ভূতি সব সেখানে বিরাজমান। তাহলে তুমি তো মাধব শ্রীপতি হয়ে শ্রীহীন যুদ্ধে কেন আমাকে প্রবৃত্ত করতেছো? তো দিস ইজ, এটা হচ্ছে তার আর্গুমেন্ট। কিন্তু এটা নয়, ভগবান যেখানে রয়েছে সেখানে কখনো অমঙ্গল হবে না, সেখানে শ্রীই থাকেন। তো ইহা এই সম্বোধনের অভিপ্রায়, এই মাধব সম্বোধনের অভিপ্রায়। ওকে, তাৎপর্য বেদের অনুশাসন তাৎপর্য দেখব। ওকে, আর একটা বিষয় আমি অ্যাড্রেস করব তাৎপর্য থেকে, ঠিক আছে? ওকে, বেদের অনুশাসন অনুযায়ী আততায়ী 6 প্রকার: যে বীজদান করে, যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে, যে ধন সম্পদ লুণ্ঠন করে, যে অন্যের জমি দখল করে, যে ধর্মপত্নীকে হরণ করে, এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করা উচিত। এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এই ধরনের আততায়ীদের বিনাশ করাটা সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক, কিন্তু অর্জুন একজন সাধারণ মানুষ ছিলেন না, তার চরিত্র ছিল সাধু সুলভ। তাই তিনি তাদের সঙ্গে সাধু সুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন। কিন্তু এই ধরনের সাধু সুলভ ব্যবহার ক্ষত্রিয়ের জন্য নয়। তিনি সাধু হওয়ার, সাধু সুলভ ব্যবহার করার চেষ্টা করছেন, কিন্তু সাধু তো নন না। তিনি তো এখন ক্ষত্রিয়ের কাজ করছেন, তার ক্ষত্রিয়ের কাজ করা, ক্ষত্রিয়ের মতো কাজ করা উচিত, নাকি সাধুর মতো? যদি সাধু হতেন, সাধু মানে কি সমস্ত কিছু যে ত্যাগ করে দিয়েছে, তার জগতের সাথে কোনো সম্বন্ধ নেই, যে টোটালি রিনাউন্সড। সো সে সে এরকম করলে, সে বললে ঠিক আছে, না সে একজন ব্রাহ্মণ বলে তার ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু তুমি ক্ষত্রিয় হয়ে এইসব কথা বলছো কেন? তো ওর ক্ষত্রিয়ের জন্য এটা নয়। যদিও রাজ্যের দায়িত্বশীল প্রশাসককে সাধুর মতোই হওয়া প্রয়োজন। আবার বলছেন প্রপাত যে রাজ্যের যে দায়িত্বশীল প্রশাসক তাকে সাধুর মতোই হওয়া প্রয়োজন। তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না।
সাধুর মতো হতে হবে, কিন্তু তাকে কাপুরুষ হলে চলবে না। যেমন উদাহরণ দিচ্ছেন শ্রীরামচন্দ্র। এত সাধু প্রকৃতির ছিলেন যে এখনো মানুষ রাম রাজ্যে বসবাস করার জন্য উদগ্রীব। কেন বলা হয়েছে? কারণ তিনি এত সুন্দর রাজ্য করেছেন। এখনো মানুষ বলেন যে রাম রাজ্যে যদি বসবাস করতে পারতাম, মানে খুব সুন্দরভাবে কেউ কারোর কখনো অন্যায় কারোর সাথে হয়নি। এক তো রাম রাজ্যে কথা সবাই বলে, আর একটা কথা বলে যুধিষ্ঠির মহারাজের রাজ্যে। হুম, যুধিষ্ঠির মহারাজও ঠিক এইভাবেই, মানে প্রায় ঠিক মহারাজ যুধিষ্ঠির মহারাজও এমনভাবে রাজ্য করেছিলেন। পরীক্ষিত মহারাজ এমনভাবে রাজ্য করেছেন যেখানে পাপ প্রবেশই করতে পারেনি। হুম, এইরকম মানুষ উদগ্রীব থাকে। এইরকম ব্যক্তিদের ভগবান রাম রাজ্যে বসবাস করার জন্য উদগ্রীব থাকে। হুম, কেন? কারণ এত সুন্দরভাবে তারা, এত সুন্দর তারা সাধু পুরুষ। ভগবান তো, রামচন্দ্র তো সাধুই। ভগবান তিনি তো ভগবান। তো তিনি তো রয়েছেনই। আর দেখবেন এই যুধিষ্ঠির মহারাজ, পরীক্ষিত মহারাজ, এরা সব সাধু পুরুষ। হুম, তো এদের রাজ্যে কেন বসবাস করতে চায়? কারণ এরা এত সুন্দর রাজ্য করে যে কখনো অন্যায় কারোর সাথে হয়নি। পাপ প্রবেশই করতে পারে না এদের রাজত্বকালে। হুম, তো কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা দেখতে পাওয়া যায় না। ভগবান রামচন্দ্রের চরিত্রে কোনো রকম কাপুরুষতা দেখতে পাওয়া যায় না। রাবণ ছিল শ্রীরামের আততায়ী। যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিলেন। ৬টির মধ্যে ১টি খুঁজে পেয়েছেন? দারা অপহারী, যে দারা মানে স্ত্রী অপহরণ করেছে, তাই সে আততায়ী, তাকে বধ করাই কর্তব্য। তো ভগবান রামচন্দ্র ছেড়ে দেয়নি যে এনি বাবু, মা হিংসা সর্বভূতানি। সেখানে মা হিংসা করছেন না তিনি, যে কোনো জীবের প্রতি হিংসা করা উচিত নয়, রাবণকে ছেড়ে দাও। না, না, না। তখন তো অনেক অত্যাচার বেড়ে যাবে। তখন সাধুই টিকতে পারবে না। সাধুরা কি করে তারা ভজন সাধন করবে? হুম। এখন পুলিশ মহাশয় যদি বলেন আমি মা হিংসা, আমি কারোর প্রতি হিংসা করব না। আহ, যেমন একজন খুব সো অ্যান্ড সো ব্যক্তি খুব অহিংসা অহিংসা করে চিৎকার করে মারা গিয়েছে। তো তার সাথেই হিংসা হয়ে গিয়েছে, যদ্যপি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুব অহিংসা অহিংসা করতেন, তার সাথেই হিংসা হয়ে গিয়েছে। বুঝতে পারছেন কার কথা বলছি? তো একজন ক্ষত্রিয়ের যে লিডার, তার ক্ষেত্রে এরকম কাপুরুষতা চলে না। যে যে দণ্ড প্রাপ্তির যোগ্য তাকে দণ্ড দিতে হবে। সে অবশ্যই দিতে হবে। হুম, কিন্তু তাকে আবার সাধুও হতে হবে। সাধু মানে কি? যে শাস্ত্র জানে, যে শাস্ত্র অনুসারে সে মানে রাজত্ব করবে, তাকে সে সাধু পুরুষ। তাকে একদিকে সাধুও হতে হবে, তার সাথে তাকে সে মানে সাধুও হতে হবে। একজন যে পালক, মানে যে ক্ষত্রিয়, যে রাজা, তাকে সাধুও হতে হবে। কেন? সে যদি সাধু না হয়, তাহলে এখন যেটা চলছে, মানে কিছু বলছি না, যেগুলো পাপ কাজ সেগুলাকেও তারা অ্যাডভার্টাইজ করবে। এটা খাও, ওটা খাও, দেখো লাইসেনাইজড পাপ। এখন তো সরকার লাইসেন্স করে দিচ্ছে না পাপ কাজ করার জন্য। এটা খাও, এটা করো। বুঝতে পারছেন ড্রিঙ্ক কি কথা বলতে চাইছি? এখন তো সরকার লাইসেন্স দিয়ে দিচ্ছে পাপ করার জন্য। লাইসেন্স দিচ্ছে, অমুক ব্যক্তি হ্যাঁ ঠিক আছে যে পাপ করছে, কিন্তু লাইসেন্স আছে, একে ধরা হবে না। বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি? কিসের লাইসেন্সের কথা বলছি? তো তাহলে সাধু ব্যক্তি যদি রাজ্য করতো, তাহলে সে এই সমস্ত পাপ কাজকে লাইসেন্স দিত না, লাইসেন্স দিয়ে দিত না। অন্যায় বেড়ে যেত না আজকে, পাপ কাজ বেড়ে যেত না। তো তাহলে একজন যে শাসক, তাকে অবশ্যই সাধু পুরুষ হতে হবে। কিন্তু কাপুরুষ হতে হবে না। কাপুরুষ হলে চলবে না। কাপুরুষ মানে এইরকম যে উম, দণ্ডের অধিকারী, তাকে দণ্ড না দেওয়া কাপুরুষতা। তো সেখানে তিনি রাবণ ছিল শ্রী রামের আততায়ী, যেহেতু সে তার পত্নী সীতাকে হরণ করেছিলেন। কিন্তু শ্রী রামচন্দ্র তাকে এমন পর্যাপ্ত শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। হুম, রাবণকে কিভাবে বধ করেছিলেন সেটা তো খুব সুন্দর কথা, পুরো পৃথিবীর ইতিহাস জানে। হুম, অর্জুনের ক্ষেত্রে অবশ্য অর্জুনের বিষয়টা একটু দেখুন, তো বলছেন প্রভুপাদ, অর্জুনের বিষয়টা একটু জটিল, একটু কঠিন বিষয়টা, মানে একটু একটু জটিল আছে অর্জুনের বিষয়টা। কি জটিল? অর্জুনের ক্ষেত্রে অবশ্য আততায়ী ছিল অন্য এক বিশেষ ধরনের, যেমন পিতামহ, শিক্ষক, ভাই, ভ্রাতা, বন্ধু ইত্যাদি। তার
তারা শত্রু হবার ফলে অর্জুন ভেবেছিল যে সাধারণ আততায়ীদের মতো কঠোর পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া উচিত হবে না। একে তো তারা সব সম্বন্ধী, আর সেখানে রাবণ কিন্তু রামচন্দ্রের কোনো সম্বন্ধী ছিল না। আহ, কিন্তু এখানে অর্জুনের ক্ষেত্রে একটু বিষয়টা একটু জটিল। এক তো এরা সম্বন্ধী, ভাই, পিতামহ, যে এত স্নেহ করেছেন, ধরুন যে আপনাকে ছোট থেকে খুব স্নেহ ভালোই বেসেছে, কোনো রকম কখনো আপনাকে প্রতি কোনো রকম দুর্ব্যবহার করেনি, পিতামহ মানে ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য, এদের উপর বাঁড় চালাতে হবে। ভাই, এদের সাথে ভাই, অর্জুনের কোনো বৈর ছিল না, কোনো দ্বেষ ছিল না, কিন্তু এদের ছিল যদিও। তো এদের সাথে ভালো এমন হতো যে যুদ্ধ শেষ, এরা সব একসাথে মিলেমিশে থাকতো, এইসব ভাইয়েরা। যুদ্ধের শেষে মানে রাত সকাল পর্যন্ত যুদ্ধ হয়েছে ব্যাস, এবার সব যে যার ভাইয়ের মতো রয়ে থাকে। এটা বলা রয়েছে মহাভারতে, যে যুদ্ধ শেষে সবাই একসাথে খাচ্ছে, এই করছে। সব ভাই 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 মানে দুর্যোধন আদি ইত্যাদির সাথে সবাই খুব ভালো সম্বন্ধ যুদ্ধের শেষে, কিন্তু যুদ্ধেই কোনো নয়। তো এটি রয়েছে এইভাবে। সো এখন ভাবুন তাহলে এইসব সম্বন্ধীদের কিভাবে মারবে, এটা তিনি বলছেন, এটা তার আর্গুমেন্ট। আততায়ী হলেও তবু এরা তো আমার সম্বন্ধী, এটাই বলছেন। তো তারা শত্রু হবার ফলে অর্জুন ভেবেছিল যে সাধারণ আততায়ীর মতো তাদের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যেহেতু তারা আত্মীয় স্বজন। তো তাছাড়া সাধু প্রকৃতির মানুষদের সর্বদাই ক্ষমাশীল হবার নির্দেশ দেওয়া হয়েছে। সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ। অর্জুন ভেবেছিলেন যে রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয়। তাই সাময়িক দেহগত সুখের জন্য এই ধরনের হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি। সর্বোপরি রাজ্য ও সুখ অনিত্য, তাই ক্ষণস্থায়ী এই সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে নিজের জীবন ও মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন? এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব বা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন, তাও এই প্রসঙ্গ তাৎপর্যপূর্ণ। এই বিষয়ে যাওয়ার আগে এখনো পর্যন্ত বুঝতে পেরেছেন যে অর্জুন কেন একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন? যে একে তো সমস্ত সম্বন্ধী, তো তাদের প্রতি কি সেই একই পদক্ষেপ নেওয়া উচিত আমার? হ্যাঁ, আমি জানি যে অর্জুন জানে যে আততায়ীকে বধ করাই কর্তব্য। কিন্তু এখন আততায়ী তো সম্বন্ধীরা রয়েছে না? তো তাদেরকে কিভাবে বধ করব? তো এই বিষয়ে আমি একটু বলতে চাই। ভাগবত থেকে, শ্রীমদ্ ভাগবতমে ১ম স্কন্ধে ৭ নম্বর অধ্যায়ে এখানে গুরু দ্রোণ পুত্রকে দণ্ড দেওয়ার প্রশ্ন যখন আসে, ঠিক একইভাবে অর্জুন মানে যুদ্ধের শেষে এই একইভাবে তিনি বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। এই ঠিক একইভাবে। তখনও তিনি বুঝতে পারছিলেন না যে কি করা উচিত। তখনও এই একই দ্বিধায় পড়ে গিয়েছিলেন। অ্যাকচুয়ালি যারা ধার্মিক, তাদের ক্ষেত্রে এরকম জীবনে আসে, সংকট আসে, যে কখন এমন সংকটে পড়ে যায় যে কোনটা কি পদক্ষেপ নেওয়া উচিত? কোনটা ধর্ম তারা জানে যে এটা তো ধর্ম, এটা তো অধর্ম। এখন এমন পরিস্থিতি হয়ে যায়, তারা মাঝামাঝি কোনো স্টেপ নিতে পারে না। কি করা উচিত? তারা সিদ্ধান্ত করতে পারে না। তাকে বলা হয় কিং কর্তব্য বিমূঢ়। কি করতে হবে, কি কর্তব্য সেটা বুঝতে না পারা। একে বলা হয় কিং কর্তব্য বিমূঢ় হওয়া। এখন কি করণীয় আমার? এরকম আ এরকম আপনি হয়েছেনই আশা করি। এখন এমন পরিস্থিতি হয়েছেই আশা করি। যে এমন পরিস্থিতি হয়েছে যে কি করা উচিত আমি বুঝতে পারছি না। হয় কিনা? এরকম হয়েছে কি? অবশ্যই হয়েছে। আপনি নাহলে সো এরকম হয়েছেই। এরকম হয় মানুষের জীবনে, এরকম প্রায় হয়ে যায়। যে এখন কি করা উচিত? মানুষ বুঝতে পারে না। সো আর যে বেশি ধার্মিক হয়, যে বেশি মানে যার চেতনা শুদ্ধ হয়েছে, সে বেশি চিন্তা করে যে এখন কি করণীয়? যে পাপী তার ক্ষেত্রে কোনো ভয় নেই। সে দেন পাপ করে চলে যায়। কোনো অসুবিধা নেই। ঠিক কোনো অসুবিধা নেই। চলো, কি হবে? কিছু নয়। খাও, মারো, খাও। কোনো ব্যাপার না। কে দেখে? কে কিছু যারা পশু চেতনায় রয়েছে তাদের কথা বলা হচ্ছে না। যাদের চেতনা উন্নত, তারা দেখবেন হাজার বার বিচার করবে যে এটা করা ঠিক কিনা। যারা বুদ্ধিমান, যারা সাধু,
তারাই বিচার করবে যে এটা করা করণীয় কি করণীয় নয়, নাকি না? যে সাধু, যে একদম পশুর মতো জীবনযাপন করছে, সে বিচার করবে না, সে দেন পাপ করে চলে, তার কোনো ব্যাপার নয়। এমন ব্যক্তি আপনাকে বলবে, আরে তুই বেশি চিন্তা করো, আমরা দেখ কত বিন্দাস থাকি, বেশি চিন্তা করি, বেশি বেশি। তারা এইভাবে টিটকিরি পর্যন্ত করবে, আপনাকে টন্ট করবে, কিন্তু তাদের কথায় আমাদের কান দেওয়া উচিত নয়। তো দেখুন বিষয়টি এইভাবে, শ্রীমদ্ ভাগবতমে এই একইভাবে অর্জুন বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন, পারপ্লেক্সড হয়ে গিয়েছিলেন, মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন। কিভাবে দেখুন বিষয়টি বলতে চাই, যে যখন এই গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা অবশেষে যুদ্ধ শেষে, যখন যুদ্ধ প্রায় শেষ, তার মালিক, তার স্বামী, অর্থাৎ তার যে প্রভু দুর্যোধন এখন ধরাশায়ী হয়ে জাঙ্ঘা মানে উরু, থাই ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভীমসেন তার থাই ভেঙে তাকে সে পড়ে রয়েছে, তার মৃত্যু হচ্ছিল না। কারণ তার মৃত্যু তখনই হবে, এটি বলা হয়েছে যে যখন তার হর্ষ হবে, আর হর্ষ মানে খুব উল্লাস হবে, আবার সাথে সাথে সঙ্গে সঙ্গে দুঃখও হবে, খুব শোক হবে, হর্ষ হবে আর শোকও হবে, তখন সে মরবে। তো এই জন্য সেটা তার বর রয়েছে, তো সেই অবস্থায় সে থাই ভাঙা অবস্থায় সে যুদ্ধ ময়দানেই পড়ে রয়েছে, কেউ তাকে জল দেওয়ার পর্যন্ত নেই, এত তার হালত খারাপ হয়ে গেছে। So, দুর্যোধনের এই অবস্থা হয়েছিল লাস্টে, অবশেষে জল দেওয়ার পর্যন্ত কেউ নেই তাকে। তো তখন এই অশ্বত্থামা এলো, উম, তার প্রভুর কাছে এলো, আর তখন সে বলল, হুম, মহারাজ আমি আপনাকে সুখী করার জন্য, আপনাকে আমি খুব আপনাকে আমি খুব সুখী করার জন্য একটা দারুণ কাজ করতে যাচ্ছি। আমি আমি একাই এই পঞ্চ পাণ্ডবকে উম, হত্যা করে এদের মাথা কেটে নিয়ে আসবো। হুম, আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে যাও, তুমি তুমি বলছো যখন, যাও, তোমার কাছে অনেক কিছু অস্ত্র শস্ত্র আছে আমি জানি। অ্যাকচুয়ালি হ্যাঁ, অশ্বত্থামার কাছে সব ভয়, খতরনাক খতরনাক অস্ত্র ছিল, ব্রহ্মাস্ত্র চালিয়েছিল, কত কিছু অশ্বত্থামা কত কিছু করেছে, আপনি দেখবেন যুদ্ধে। তো এই অশ্বত্থামা ইনি লাস্ট পর্যন্ত ইনি ছিলেন, ইনি কখনো মরেনি। তো এই অশ্বত্থামা তার প্রভু অর্থাৎ মহারাজ দুর্যোধন, ঠিক, দুর্যোধনকে তার সুখী করার জন্য, তাকে প্রসন্ন করার জন্য, তাকে উল্লাস দেওয়ার জন্য, আনন্দিত করার জন্য, প্রভুকে সুখী করার জন্য সে আহ, পাণ্ডবদেরকে মাথা কেটে নেওয়ার জন্য রাতের অন্ধকারে গিয়েছে, রাত্রে গিয়েছে, যে সে পরিকল্পনা করলো, আমি এদের রাত্রে এরা যখন ঘুমিয়ে থাকবে তখনই এদেরকে বধ করে এদের মাথা কেটে নিয়ে আমি নিয়ে আসবো। হুম, এইভাবে আমার প্রভু তো খুব সুখী হয়ে যাবে, খুব আনন্দিত হবে যে যেন তেন প্রকারে বল মেরেছে। সো যাই, এটা ঠিক নয়, এটা ঠিক যুদ্ধ, এটা অনুকূল নয়, কিন্তু এই এর মাথা খারাপ, এই অশ্বত্থামার বুদ্ধি খারাপ, নষ্ট। এর এ এই অশ্বত্থামা এ এই দ্বিজ বন্ধু হয়ে গিয়েছে, যখন থেকে এইসব পাপ কাজ করা শুরু করেছে এর তেজ নষ্ট হয়ে গিয়েছিল, অলরেডি নষ্ট হয়ে গিয়েছিল। তো এই যে এর এর সামনাসামনি যুদ্ধ করার ক্ষমতা নেই, তো এই আততায়ীর মতো গিয়েছে, এভাবে আততায়ীর মতো গিয়েছে, মানে তারা তো যুদ্ধ করার জন্য নয়, তারা তাদের কাছে তো অস্ত্র নেই, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করো, বীরের মতো যুদ্ধ করো, এবার পিছন এইভাবে রাতের অন্ধকারে গিয়েছে। হ্যাঁ, এই যে এই হচ্ছে, তো আততায়ীর মতো গিয়েছে, বুঝতে পারছেন, আততায়ীর মতো গিয়েছে রাত্রে, শস্ত্র শস্ত্রের দ্বারা মারার চেষ্টা করেছে, মানে মেরে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছে। তো রাতের অন্ধকারে বিষয়টি খুব সুন্দর হয়েছে দেখুন, ভগবান তিনি তো সব জানেন, তিনি তো সবসময় তার শুদ্ধ ভক্তের রক্ষা করেন। তিনি কি করেছেন, সেই রাতে পঞ্চ পাণ্ডবকে নিয়ে বাইরে ঘুমিয়েছে, যে বলছেন যে আজকে তোমরা আমার সাথে চলো, আমরা বাইরে ঘুমাবো। ঠিক আছে ভগবান, তুমি যখন বলছো যখন চলি আমরা। সেই দিন ভগবান পঞ্চ পাণ্ডবকে নিয়ে বাইরে ঘুমিয়েছে, আর শিবিরের মধ্যে, যে শিবির ছিল সেখানে রণশিবির, শিবিরের মধ্যে তার 5 পুত্র ঘুমাচ্ছিল। তো এই অশ্বত্থামা কি করেছে, তার 5 পুত্রের মাথা কেটে কেটে নিয়ে চলে আসছে, কিরকম নৃশংস দেখুন। হ্যাঁ, তো পরে জানতে পারলো, অশ্বত্থামা বুঝতে পেরেছে, দেখি আরে এ তো আমি 5, অন্ধকারে বুঝতে পারেনি, ভাবলো যে পঞ্চ পাণ্ডব শুয়ে আছে, পঞ্চ পাণ্ডব শুয়েছে ভাবছে, রাতের অন্ধকারে, বুঝতে পারেনি। হ্যাঁ,
তো যখন যখন বেরিয়ে এলো শিবির থেকে সে ভাবলো খুব আনন্দ, আমি পঞ্চপাণ্ডবের মাথা কেটে নিয়ে এসেছি, খুব আনন্দ। হ্যাঁ, তারপরে দেখলো আরে এ তো বাচ্চা, ছোট ছোট এ তো শিশুদের মাথা। ঠিক আছে, অসুবিধা না, অলরেডি এই দুর্যোধন তো পা ভাঙা, থাই ভাঙা অবস্থায় পড়ে আছে, কিন্তু এমনি তো দৃষ্টিশক্তিও নষ্ট হয়ে গেছে এভাবে বলা হয়েছিল, মানে দেখতেও কিছু পাচ্ছিল না দুর্যোধন, এমন তাকে অবস্থা খারাপ তার। সো তার কাছে তো সে ভাবলো যে ঠিক আছে, আমার স্বামী তো বুঝতেই পারবে না, 5টা মাথা নিয়ে যাব, কি আর বুঝবে, পঞ্চপাণ্ডবের মাথা আর কার মাথা কি বুঝবে, বলে দেবো যে পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে এসছি। আহ, দেখুন কিভাবে ছল, দেখছেন? তো এখানে তিনি সেই 5টি মাথা নিয়ে গেলেন, দুর্যোধনকে দিলেন। মহারাজ, মহারাজ, আমি পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে এসেছি। তো কথা শুনে তো দুর্যোধন খুব খুশি, আরে তুমি যা বলেছো তাই করেছো, আমি তো খুব খুশি, আমি তো খুব প্রসন্ন হয়েছি তোমার প্রতি, তুমি শেষমেশ আমার কাজ করলে, তুমি আমার নাম রাখলে। ব্যাস, খুব খুশি, খুব আনন্দ। আচ্ছা আচ্ছা, দাও তো, চোখ চোখ অন্ধ, দেখতে পাচ্ছে না কিছু, দাও তো, দাও তো আমাকে পঞ্চপাণ্ডবের মাথাটা, দাও তো, হাতে দাও। ঠিক আছে, এই নাও। হাতে নিল, হাতে নেওয়ার সাথে সাথেই তিনি পঞ্চপাণ্ডবের মাথা দুমড়ে মুচড়ে ক্রাশ করে দিলেন, মানে চিপে নষ্ট করে দিলেন, থেতলে দিলেন। আরে, আরে দ্বিজ, মানে দ্বিজ বন্ধু, তুই এত তুই এত আমার সাথে ছল করলি, তুই আমার নাম এত মাটিতে মিশিয়ে দিলি একদম, আমার এর ফলে আমার কত অপযশ হবে, তুই নাই মারতে পারতিস, দ্বিজ বন্ধু কথাকার। তো তিনি বুঝতে পেরে গেলেন যে এটা শিশুদের মাথা, তুই এই শিশুদের মাথা কেটে নিয়ে আসলি, পঞ্চপাণ্ডবের শিশুদের মাথা কেটে নিয়ে আসলি, এটা ঠিক করলি, তুই আমার নাম ডুবালি। তো তার ভীষণ শোক হলো, সে বলল যে আমার, উম, এটা বলা রয়েছে যে দুর্যোধনের এত দুঃখ হলো, এত শোক হলো, এত তিনি কষ্ট হলো, হুম, যে তার এখনো পর্যন্ত আর এরকম শোক দুঃখ কোনোদিন হয়নি। দুর্যোধন এমন একজন ব্যক্তি যার কোনোদিন কোনো রোগ হয়নি, এত ভোগ করেছে তাও কোনো রোগ হয়নি। তো যাই হোক, তিনি বলছেন যে আমার এতদিন কোনো দুঃখ হয়নি আজ পর্যন্ত, আমি যুদ্ধে আজ পা ভাঙা অবস্থায় পড়ে রয়েছি বা আমার হালত একদম খারাপ, কিন্তু তুই এইভাবে করলি, এর জন্য আমার এত দুঃখ হচ্ছে, আর কি বলবো, এর এর ফলে আমার এত অপযশ হবে। তো এই এত শোকের ফলে, হর্ষ আর শোক এই দুটোই সঙ্গে সঙ্গে খুব আনন্দিত হচ্ছিল, এখন খুব শোক। তো তার যে বলা রয়েছে, যে বলাই রয়েছে, খুব যখন তার একই মুহূর্তে, একই মুহূর্তে তার খুব উল্লাস হবে আর খুব শোক, খুব দুঃখ হবে, খুব শোক হবে। হ্যাঁ, তো সেই মুহূর্তে তার মৃত্যু হবে। তো তার স্বামী, তার মালিকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো এই অশ্বত্থামা। তো একে তো এ পাণ্ডবদেরও আততায়ী হয়ে গেল, পাণ্ডবদের পুত্রকে বধ করে পাণ্ডবদের আততায়ী হলো, তার সাথে সাথে এ নিজের মালিককে পর্যন্ত, মালিকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। হুম। তো এই এত পাপপূর্ণ কর্মের যখন কথা, যখন এইসব কথা মানে যখন জানতে পারলো পরের দিন সকালে অর্জুন আদি, যে এইভাবে এইভাবে অশ্বত্থামা মেরেছে, বধ করেছে, নট বধ, এইভাবে মেরেছে, তো অর্জুন তো ভীষণ রেগে গিয়েছেন, ভীষণ। হুম, যে একে তো আজকে আর ছাড়বো না। তখন মাধব, ভগবান শ্রীকৃষ্ণ বলে চলো রথ নিয়ে চলো, একে আজকে ধরে একে বধ করবো, চলো। তো তারা ভগবান শ্রীকৃষ্ণ রথ নিয়ে অর্জুন আর ভগবান গেলেন এই অশ্বত্থামাকে ধরা। অশ্বত্থামা, সেখানে বর্ণনা করা রয়েছে, অশ্বত্থামা সে এমন এমন রথ আর এমন অশ্ব যুক্ত ঘোড়ার সাথে তিনি পালাচ্ছিলেন, পালাচ্ছিলেন বাস্তবে, লিটারেলি। অনেক বিষয় রয়েছে, বৃত্তান্ত রয়েছে, যাই হোক, তো বেশি ডিটেলসে যাচ্ছি না। তো তাকে শেষমেশ ধরলেন, পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, শেষমেশ ধরলেন আর তাকে প্রায় পশুর মতো বেঁধে নিয়ে আসছিলেন, পশুর মতো হিঁচড়ে হিঁচড়ে, এত পাপ করেছে। তো বেঁধে নেওয়ার আগে সেখানে একটা ঘটনা হয়েছিল, তাকে যখন ধরা পড়লেন, তাকে ধরে ফেললেন, তখন ভগবান বলছিলেন যে তুমি একে বধ করো, এই আততায়ী, এই এত পাপ করেছে, একে এক্ষুনি এর
খুব খুব মেরেছে অর্জুন, কিন্তু বধ করেনি। কিন্তু তখন ভগবান বলছেন, মনে করিয়ে দিচ্ছেন আততায়ীর কাজ, আততায়ীকে বধ করা কর্তব্য। এটা তখন ভগবান সেখানে মনে করে দিচ্ছিলেন যে তুমি একে বধ করো, এ এত পাপ করেছে, একে বধ করো। অর্জুন সে কথা শুনেনি, তখন শুনেনি। অর্জুন কি করলো, সেই অশ্বত্থামাকে পশুর মতো বেঁধে হিঁচড়ে হিঁচড়ে টেনে নিয়ে হিঁচড়ে হিঁচড়ে নিয়ে এসে এবার দ্রৌপদীর চরণে তাকে ফেলে দিল। তো দ্রৌপদী যখন দেখলো এইভাবে গুরুপুত্র এইভাবে বাঁধা অবস্থায়, পশুর মতো বাঁধা অবস্থায়, তো অর্জুনকে তিনি খুব বকা লাগালেন। হে স্বামী, তুমি এ কি করলে? আপনি কি করেছেন এটা? গুরুপুত্রকে এইভাবে বেঁধে নিয়ে এসছেন? যে গুরু আপনাকে আজকে এত ধনুর্বিদ্যা শিখিয়েছে, হ্যাঁ, যে বিদ্যার দ্বারা আপনি, মন্ত্রবিদ্যার দ্বারা, মন্ত্রবিদ্যা ধনুর্বিদ্যা দ্বারা আপনি যুদ্ধে এত জয় লাভ করেছেন, সেই গুরুপুত্রকে বেঁধে নিয়ে আসছেন। তো দ্রৌপদী সহজভাবে করুণায় ফেটে পড়লেন। হুম। কেন? কেন ফেটে পড়লেন? যে তিনি বলছেন যে একে তো তিনি গুরুপুত্র, আর দ্বিতীয়ত এর মা কৃপি, এর মা এখনো জীবিত রয়েছে। আমি জানি মায়ের কতটা দুঃখ এখন হচ্ছে। আমি আমার পুত্রদেরকে হারিয়ে যে দুঃখটা পাচ্ছি, আমি সেটা বুঝতে পারছি। যে যখন এর মা কৃপি যখন শুনবে যে তার পুত্র, একমাত্র পুত্র যার জন্য সে বেঁচে ছিল, কৃপি একজন সতী নারী হতে যাচ্ছিল, তিনি সতী হতে যাচ্ছিলেন। তার তার স্বামী দ্রোণাচার্য যখন মারা গিয়েছে শুনেছেন, তিনি তিনি সঙ্গে সঙ্গে নিজেও সতী হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি হননি। কেন? কারণ একমাত্র অশ্বত্থামার জন্য, যে এখনো তার পুত্র বেঁচে আছে। হুম। তো আমি জানি মায়ের কতটা দুঃখ হবে। আমি আমার ৫ পুত্রকে হারিয়ে যে কষ্ট, যে দুঃখ পাচ্ছি, তা আমি বুঝতে পারছি এখন যে এ মারা গেলে শুনলে এর মায়ের কত কষ্ট হবে। কৃপির কত কষ্ট হবে। হুম। তো এটা বললেন, আচ্ছা এটা গুরুপুত্রকে তো বধ করা কর্তব্যই নয়, একদমই মারা উচিত নয়। তো এইভাবে বলছেন। তারপর আরো তর্ক দিচ্ছেন এইভাবে। তো তখন আর দ্বিতীয় সঙ্গে সঙ্গে ভীমসেন উপস্থিত হয়ে গেছে। ভীম তো রেগে তপ্ত হয়ে রয়েছে। অর্জুন, তুমি এক্ষুনি মারো একে, এক্ষুনি মারো, তুমি এক্ষুনি একে বধ করো, নাহলে আমি মারছি এক্ষুনি একে। হ্যাঁ, সো একদিকে দ্রৌপদী বলছে, না না না, গুরুপুত্র একে বধ করা উচিত নয়। হ্যাঁ, ছাড়া এ এখন পুরোপুরি মানে অস্ত্র শস্ত্র বিহীন। এটাও শাস্ত্রের বচন রয়েছে। শাস্ত্রের বচন রয়েছে যে, বলছি শাস্ত্রের বচন বলার আগে, তো এই অবস্থায় তিনি অর্জুন পুরোপুরি মানে কিংকর্তব্য বিমূঢ়। কি করবে? একদিকে স্ত্রী বলছে যে মারো, আবার একদিকে বলছে, ভীম বলছে, না, স্ত্রী বলছে মারো না, ছেড়ে দাও, আমার গুরুর ছেলেকে মারবে, গুরুপুত্রকে বধ করবে তুমি। আর অন্যদিকে ভীম বলছে মারো। তারপর তিনি ভগবানের দিকে চাইলেন, ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন। তো ভগবান বললেন যে তুমি, ভগবান খুব সুন্দর এখানে বললেন যে ব্রহ্মবন্ধুন ব্রহ্মবন্ধুর্ন হন্তব্য ন হন্তব্য আততায়ী বধারহনা। ব্রহ্মবন্ধুর না হন্তব্য। ব্রহ্মবন্ধু অর্থাৎ যদি সে ব্রহ্মবন্ধু মানে ব্রাহ্মণের পদ থেকেও যদি চ্যুত হয়ে যায়, কিন্তু ব্রাহ্মণ বংশে যেহেতু তার জন্ম, ব্রহ্মবন্ধু, এদেরকে ব্রহ্মবন্ধু বলা হয়, ব্রাহ্মণ নয়। অলরেডি এই অশ্বত্থামা ব্রাহ্মণ পদ থেকে নিচে নেমে গিয়েছে তার পাপ কাজের জন্য। তো এই ব্রহ্মবন্ধু, ব্রহ্মবন্ধুর না হন্তব্য, ব্রহ্মবন্ধু হলেও একে মারা উচিত নয়। ভগবান বললেন একে মারা উচিত নয়। আবার বলছেন, আততায়ী বধারহনা, আততায়ীকে মারাই কর্তব্য। ময়্যৈব ময়্যৈব, তো এরপর বলছেন ময়া এব, ময়্যৈব উভয়ম আমনাতম পরিপাহি অনুশাসনম। তো আমার দ্বারা অবশ্যই এই উভয়, তো বলছেন এরপর বলছেন যে উভয় ভাবে আমার দ্বারা এইভাবে বলা হচ্ছে তোমাকে। তো তুমি এখন সান্ত্বনা দাও, কুরু প্রতিশ্রুতি সত্যম যত্তৎ শান্ততয়া প্রিয়াম, প্রিয়ম চ ভীমসেনস্য পাঞ্চাল্যা মহম এব চ। তো আমার কথা রাখো,
আমি বলছি যে আমি এইভাবে যে বলছি যে ব্রাহ্মণকে মারা কর্তব্য নয়, আর ব্রাহ্মণকে মারা কর্তব্য নয় তো রয়েছে, কিন্তু যে ব্রহ্মবন্ধু তাকেও মারা কর্তব্য নয়, কিন্তু আততায়ীকে মারা কর্তব্য, মানে যে এইভাবে পাপ করেছে তাকে মারা কর্তব্য। এখন তুমি আমার কথা শুনলে, আর তোমার স্ত্রী, তোমার প্রিয়া অর্থাৎ দ্রৌপদী, তার কথাও তুমি রাখো, আর আমার কথাও রাখো। আর ভীমসেন বলছে যে মারো, ভীমসেন বলছে একে মারাই কর্তব্য, আততায়ী, একে এক্ষুনি মারো, এক্ষুনি বধ করো। তো এখন তুমি আমার কথাও রাখো, ভীমের কথাও রাখো, আর নিজের স্ত্রী অর্থাৎ দ্রৌপদীকেও সান্ত্বনা দাও। তুমি এমন কিছু করো যার দ্বারা সবার কথা রক্ষা হবে। অর্জুন সেটা বিভ্রান্ত হয়ে পড়লেন, কি করবে তিনি তো বুঝতেই পারছেন না। ভগবানের দিকে চাইলেন, তো তখন তিনি বুঝতে পেরে গেলেন যে কি করণীয় এখন। তিনি তার তরবারি ওঠালেন, তরবারি তুললেন, সঙ্গে সঙ্গে তিনি অশ্বত্থামাকে বিকৃতভাবে তার মাথায় ন্যাড়া করে দিলেন। তার চুল ন্যাড়া করলেন কিভাবে করলেন? খুব ভালোভাবে নয়, আমার মতো নয়, সেফ নয়, খারাপ ভাবে, মানে কোনো রকম স্টাইল নয়, বিক্ষিপ্ত ভাবে, মানে তাকে ন্যাড়া করে দিলেন। আর তার মাথায় যে মণি ছিল সেই মণিকেও তিনি তুলে বের করে দিলেন, যাতে তার কোনো রকম শক্তি না থাকে, তাকে শ্রীহীন করে দিলেন তাকে। তো এইভাবে তাকে অপমান করার দ্বারা তার একরকম তাকে বধ করাও হলো, আর দ্বিতীয়ত তাকে বধ নাও করা হলো। তো এইভাবে অর্জুন মাঝামাঝি পথ অবলম্বন করলেন। কাউকে অপমান করা, কোনো ক্ষত্রিয়কে অপমান করা, তাও এইভাবে তাকে মাথা ন্যাড়া করে দেওয়া। এইভাবে শুনেছেন যে এইভাবে আপনি শুনেছেন হয়তো, কোনো এইভাবে অনেক ব্যক্তিকে মাথা ন্যাড়া করে মুখে কালি লাগিয়ে তাকে ঘোরানো হয়, নাকি না? তাকে তার কতটা অপমান হয়েছে এরকম বলা হয়েছে, এরকম শুনেছেন হয়তো আপনি, যে এইরকম তো তার মৃত্যুর থেকেও বেশি তার দুর্গতি, এইভাবে যাকে অপমান করা হয়। তো এইভাবে তাকে অপমান করে তাকে মারাও হলো, আবার নাও মারা হলো। তো এইভাবে শাস্ত্রে রয়েছে, যাকে এইভাবে অপমান করা হয় তাকে অলমোস্ট তাকে মারার থেকেও তাকে খারাপ অবস্থা। সো এইভাবে অর্জুন মধ্যম পথ অবলম্বন করলেন। তো ভগবানের দিকে তিনি তাকালেন, আর ভগবান তাকে এইভাবে নির্দেশ দিলেন, বুদ্ধি দিলেন বলতে চাই। তো এই জগতে আমরা যখনই বিভ্রান্ত হয়ে যাই, যখনই কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাব, তখনই আমাদের গুরু, শাস্ত্র, এদের শরণাপন্ন হতে হবে। বেসিক্যালি এটাই বলা রয়েছে যে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। জিজ্ঞাসু জিজ্ঞাসু হলে, আমরা যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই, তস্মাৎ তস্মাৎ গুরুম প্রপদ্যেত, জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। শ্রেয় কি, মানে আমাদের মঙ্গল কিভাবে হবে, কিভাবে ধর্মের পথে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, তা জানার জন্য গুরুম প্রপদ্যেত, গুরুর শরণাপন্ন হতে হবে। তবেই আমরা শ্রেয় লাভ করতে পারবো। তস্মাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। সো এই জন্য আমাদের সদ্গুরুর শরণাপন্ন হতে হবে, যে আমাদেরকে সঠিক পথ দেখাবে, যিনি শাস্ত্র উপদেষ্টা, যিনি শাস্ত্র অনুসারে আমাদের কিভাবে প্র্যাকটিক্যালি জীবনযাপন করা উচিত। এবার যে এইসব বেদ পড়েছে, হ্যান ত্যান পড়েছে, সেও বুঝতে পারবে না কিভাবে অ্যাপ্লাই করতে হবে, যতক্ষণ না ভগবান বুদ্ধি দিচ্ছিলেন। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে অর্জুন পুরো পুরো কিংকর্তব্য বিমূঢ় কি করা উচিত। একদিকে তো শাস্ত্র বলছে, ভগবান বলছেন যে একজন ব্রাহ্মণ, শাস্ত্রের বাক্য, প্রভুপাদ এখানে তাৎপর্য বলেছেন যে ব্রাহ্মণ যদি আততায়ী হয় তাকে বধ করা উচিত। মনু সংহিতায় বলা হয়েছে, ব্রাহ্মণ যদি আততায়ী হয় তাকে বধ করা উচিত। আবার সেই ব্যক্তি যদি অস্ত্রবিহীন থাকে তাকে বধ করা উচিত নয়। অশ্বত্থামা তো অস্ত্রবিহীন ছিল, তো বধ করা উচিত নয়। আবার এক পক্ষে আততায়ীকে বধ করা উচিত। তো উচিত কি উচিত নয়, এতে
আপনিও ভাবছি আমিও আপনিও বিভ্রান্ত হয়ে যাচ্ছেন আশা করি। সে বিভ্রান্ত করারই বিষয়। যতক্ষণ না ব্যক্তি গুরু শরণাপন্ন হচ্ছে। ভগবানের শরণাপন্ন হলেন তখনই বুঝতে পারলেন যে কি করণীয়। তখনই বুঝতে পারলেন ভগবান বুদ্ধি দিলেন যে কি করণীয়। হ্যাঁ, তো ভগবান অনেক ইনস্ট্রাকশন দিয়ে দিলেন যার দ্বারা বুঝাচ্ছেন যে তুমি এগুলো সব রক্ষা করো। মধ্যম পথ অবলম্বন করো। তো এটাই হচ্ছে বিষয়। আমাদের জীবনে এরকম প অনেক পরিস্থিতি আসবে যখন আমরা কি করব, কি করতে হয় সেটা বুঝতে পারি না। এইজন্য আমাদের সদ্গুরু শরণাপন্ন হতে হয়। তিনিই আমাদের পথ দেখাবেন। হুম, তো এটাই বলা হয়েছে। সো এরপরে ভগবান তো বলবেনই অবশ্যই এই সমস্ত আর্গুমেন্ট খণ্ডন করবেই যে এগুলো ঠিক নয়। এগুলো তোমার আ শোকেরই কারণ। তো এখানেই আজকে আমরা স্থগিত রাখবো। পরবর্তী বিষয়ে আমরা পরবর্তী শ্লোকে আলোচনা পরবর্তী ক্লাসে করব। हरे कृष्ण जय श्रील प्रभुपाद निताय गौर वंदे हरि हरि। Thank you so much. Thank you for joining us. Hare Krishna.